আসসালামু আলাইকুম সবাইকে। ইউকে গ্ল্যামার হাব পেজ থেকে লাইভে চলে আসছি। সো আপনারা সবাই জয়েন হয়ে যান, আর লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে, সবাই জয়েন হয়ে যান। আর আজকে কিন্তু গিফট অ্যানাউন্সমেন্ট হবে। সো কারা কত টাকা শপিং করলে কী ধরনের গিফটগুলো আপনারা পাচ্ছেন তারা কিন্তু জানতে পারবেন। সো এটা জানতে হলে কিন্তু লাইভটা পুরোপুরি দেখতে হবে, ওকে? আর যেহেতু বলেছি যে আজকে স্কিন রিপেয়ারিং আর হচ্ছে স্কিনটাকে কিভাবে আমরা ব্রাইট করব বা হোয়াইটেনিং করব, এই বিষয়ে অনেক কিছু আসলে জানার আছে, ঠিক আছে? সো এগুলো জানতে পারবেন, লাইভটাকে বেশি দেখতে হবে আর বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। লাইভটাকে বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে দেন। আর লাইভটা ক্লিয়ার কিনা আমাকে জানাবেন, হ্যাঁ? লাইভটা ক্লিয়ার কিনা আর সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে জানাবেন। মারিয়া কবির, মারুফা, হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? ঠিক আছে, লাইভটা ক্লিয়ার কিনা আমাকে জানাতে হবে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমরা যারা স্কিন কেয়ার করি কিংবা স্কিনের যত্ন নেই তারা অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানি না যে কিভাবে প্রপারলি আমাদের স্কিনটাকে কেয়ার করতে হবে। স্কিন কেয়ারের মানে কিন্তু এটা না যে আপনাকে ধবধবে ফর্সা হতে হবে, আপনার স্কিন থেকে মানে হচ্ছে ট্যানটাকে দূর করে আপনার স্কিনের যে অরিজিনাল যে টোনটা সেই টোনটাকে চেঞ্জ করে আপনি হচ্ছে অন্য একটা টোনে মুভ করবেন। এটাকে কিন্তু স্কিন কেয়ার বলে না। স্কিন কেয়ার বলে আপনি স্কিনটাকে কিভাবে হেলদি রাখছেন, সেটা আপনার স্কিনের কালার যে কোনোটাই হতে পারে, ডাজন্ট ম্যাটার, ওকে? আপনার স্কিন কালার যদি ডার্ক হয় কিংবা আপনার স্কিন কালার যদি হচ্ছে খুব বেশি হচ্ছে হোয়াইটেনিং হয়ে থাকে বা একটু ফর্সা হয়, ডাজন্ট ম্যাটার, যেই কালারেরই হোক না কেন, স্কিনটাকে কিভাবে আপনি হেলদি রাখবেন এটা হচ্ছে মেইন ইস্যু, ওকে? স্কিনে যেন কোনো স্পট না থাকে, স্কিনে যেন কোনো প্রবলেম না হয়। কারো মেলাজমার প্রবলেম আছে, ফ্রিকলসের সমস্যা আছে, তারপর এন্টি এজিংয়ের যে প্রবলেমগুলো আমাদের মাঝে হয়, 26 আপ হলে, 28 আপ হলে যে স্কিনে যে প্রবলেমগুলো চলে আসে, ঠিক আছে? তারপর প্রি ম্যাচিউর স্কিনগুলোতে যে ধরনের সমস্যাগুলো হয়, আসলে এই সমস্যাগুলোকে কিভাবে আমরা সর্ট আউট করব, এটাই হচ্ছে আমাদের স্কিন কেয়ার। স্কিন কেয়ারের মানে এটা না যে আপনি পাওয়ারফুল কোনো ক্রিম ইউজ করে, পাওয়ারফুল কোনো সোপ ইউজ করে আপনি আপনার স্কিন টোনটাকে একেবারেই চেঞ্জ করে ফেলবেন। আপনি একদম ফর্সা হওয়াটাই কিন্তু আপনার স্কিন কেয়ার না। অনেকে আছে অনেক বেশি ফর্সা কিন্তু তারপরে কিন্তু স্কিনে অনেক ধরনের দাগ থাকে, স্কিনটা অনেক বেশি হচ্ছে রাফ থাকে, স্কিনে অনেক ধরনের ঘামাচির মতো গুড়ি গুড়ি থাকে, অনেক হচ্ছে সেন্সিটিভ স্কিন হয়, অনেক ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। তাদের স্কিন কিন্তু দেখতে ভালো লাগে না, বাট আপনার স্কিনটা তাদের তুলনায় হয়তো বা ডার্ক, কিন্তু আপনার স্কিনটা একদমই ফ্ললেস, একদমই হচ্ছে মানে ময়শ্চারাইজ একটা স্কিন, খুবই সুন্দর একটা স্কিন, যেটা দেখতে কিন্তু তার থেকেও আপনাকে ভালো লাগবে। সো এই ধরনের ভুল ধারণাগুলো মাথা থেকে সরিয়ে আমরা চেষ্টা করব প্রপারলি আমাদের স্কিনটাকে কেয়ার করার জন্য, ঠিক আছে? সেটা বডি স্কিন হোক আর ফেস স্কিন হোক, ডাজন্ট ম্যাটার। আর যাদের হচ্ছে পিম্পলসের প্রবলেম আছে বা যাদের হচ্ছে খুব বেশি সেন্সিটিভ স্কিন, তাদের জন্য কিন্তু হচ্ছে তাদের জন্য স্কিন কেয়ারটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, প্লাস হচ্ছে তাদের জন্য সতর্কতা কিন্তু বেশি থাকবে, যেন উল্টো কোনো রিয়েক্ট না হয়, এমন কোনো প্রোডাক্ট যেন তারা চুজ না করে, বা এমন কোনো প্রোডাক্ট যেন আমি হচ্ছে লাগিয়ে না ফেলি, আমার স্কিনে ইউজ না করে ফেলি, যাতে আমার প্রবলেমটা আরও বেড়ে গেল, ওকে? যাতে আমার প্রবলেমটা আরও বেড়ে গেল, কিংবা আমার স্কিনটা পাতলা হয়ে গেল, আমার স্কিনে রগ দেখা গেল, আমি স্কিনে কিছুই দিতে পারলাম না, আমার স্কিনটা অনেক বেশি জ্বালা পোড়া করছে, আমি স্কিনে সামান্য হচ্ছে ফ্যান লাভলি লাগালেও আমার স্কিনটা জ্বলতেছে, এই ধরনের স্কিন কেয়ার থেকে আমরা বিরত থাকি, ঠিক আছে? আমরা চেষ্টা করব প্রপারলি স্কিন কেয়ারটা নিতে, যে স্কিন কেয়ার করলে আমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না, আমাদের বডির কোনো ক্ষতি হবে না, ওকে? আচ্ছা, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যালো আপি, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছে, আপনি কেমন আছেন? আচ্ছা, লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে, হ্যাঁ? লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। আর যারা হেয়ার কেয়ারের হচ্ছে ইনবক্স করেছিলেন তাদেরকে কিন্তু ইনবক্সে দিয়ে দেওয়া হয়েছে, হেয়ার কেয়ারের ইন ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সো আমি আজকে হেয়ার কেয়ার নিয়ে একটু কম কথা বলবো। আজকে যেই বিষয়টা নিয়ে বেশি কথা বলবো সেটা হচ্ছে স্কিন রিপেয়ারটা, হ্যাঁ? যারা অতিরিক্ত হচ্ছে স্কিনটাকে অনেক বেশি পাতলা করে ফেলছেন, ঠিক আছে, খুব পাওয়ারফুল কিছু ক্রিম ইউজ করে কিংবা হচ্ছে সেটা সিরাম হোক বা হোক, এগুলো ইউজ করে যারা হচ্ছে স্কিনটাকে খুব বেশি পাতলা করে ফেলছেন, তাদের স্কিনটা আপনারা মোটা করবেন কিভাবে, ঠিক আছে? স্কিনটা আপনারা কিভাবে মোটা করবেন বা স্কিনের আগের যে একটা যে লাবণ্যতা ছিল সেই লাবণ্যতাটা কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কিছু প্রোডাক্টের উপরে এবং আপনার কেয়ারের উপরে, ওকে?
আচ্ছা, কে কোন প্রোডাক্টটা দেখতে চান বা কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে যে আপু আমার স্কিনে এই সমস্যাটা হচ্ছে, তাহলে আমি কি করতে পারি, তাহলে কাইন্ডলি হচ্ছে কমেন্ট করতে হবে। আমি আপনার কমেন্টটা পড়ে আপনার অ্যান্সারটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? জানি না কতটুকু প্রপারলি দিতে পারবো, বাট হার্ট অ্যান্ড সোল আমি ট্রাই করব আপনাদের প্রত্যেকটা প্রবলেমের সলিউশনটাকে দিয়ে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, আর নিউ কিছু প্রোডাক্ট আসছে, সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি গতকাল লাইভে আসার কথা ছিল না, তারপরে কিছুক্ষণের জন্য লাইভে এসেছিলাম, খুব শর্ট একটা লাইভ করেছে, তাও লাইভটা কেটে গেল। আমি জানি না, আমার বাসার নেটের অনেক সমস্যা, লাইভ কেটে যায় বারবার। আচ্ছা, একটু ভিউয়ার্স বাড়ুক, দেন হচ্ছে আমি শুরু করব। হ্যাঁ, আমাদের স্কিনে স্ক্রাবিংটা কিন্তু খুব জরুরি। স্ক্রাবিং আমরা কেন করি? স্ক্রাবিং করি স্কিনের ডেড সেলগুলোকে তুলে ফেলার জন্য। স্কিনের ডেড সেলগুলো উঠে যাবে, ঠিক আছে? স্ক্রাবিং যখন আমরা করব, স্ক্রাবিং প্রতিদিনের বিষয় না। স্ক্রাবিংটা হচ্ছে আপনি সপ্তাহে 2 বার বা 3 বার করতে পারেন সর্বোচ্চ, এর বেশি না। বিশেষ করে যারা নিয়মিত বাহিরে যান তাদের জন্য স্ক্রাবিংটা কিন্তু খুবই জরুরি। সেটা ফেসের ক্ষেত্রে হোক আর বডির ক্ষেত্রে হোক। সো ফেসের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে ব্ল্যাক সুগারের যেই ব্রাউন সুগার, সরি আমি সবসময় ব্ল্যাক সুগার কেন বলি, ব্রাউন সুগারের যেই হচ্ছে এটা হচ্ছে পিয়ারসির একটা প্রোডাক্ট, ঠিক আছে? এটা কিন্তু পিয়ারসির, কেউ আবার কোরিয়ান ভাববেন না, এটা পিয়ারসির। ওকে, এটা কি পিয়ারসি না কোরিয়ান? আমি তো নিজেই কনফিউজ হয়ে গেলাম। এটা পিয়ারসি, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে ব্রাউন সুগার। এই ব্রাউন সুগারের যেই হচ্ছে এটা একটা স্ক্রাব, যেটা আপনার স্কিনের ক্লিয়ার না আপু? আমার মনে হচ্ছে ক্লিয়ার না। রাইট, আমার মনে হচ্ছে একটু ব্লার হয়ে গেছে। আচ্ছা, নেট ইদানিং খুব প্রবলেম করে। আচ্ছা, আমি স্ক্রাবিংটা নিয়ে বলি। আপনারা হচ্ছে যেটা করবেন সেটা খুব ঘন যে একটা দানা থাকে না, অনেক বড় বড়, যেটা স্কিনে খুব লাগে, ওই ধরনের দানার কোনো স্ক্রাবার দিয়ে স্কিনটাকে স্ক্রাব করবেন না। এতে কি হবে, আপনার স্কিনটা আরও বেশি রাফ হয়ে যাবে। ডেড সেলের সাথে সাথে আপনার স্কিনের চামড়াও তুলে নিয়ে আসবে, ঠিক আছে? সো এগুলো করার দরকার নাই। আপনারা সফট কোনো হচ্ছে ট্রাই করবেন, যে সফট টাইপের, যেগুলোর দানা একদম মিহি কিন্তু খুব হালকাভাবে আপনার স্কিনে লাগছে, এই ধরনের স্ক্রাবারগুলো ইউজ করার ট্রাই করবেন। ব্রাউন সুগারটা খুবই ভালো, কারণ ব্রাউন সুগারটা এই জন্য আপনাদেরকে সাজেস্ট করছি, আমার কাছে স্ক্রাবারের অভাব নাই। আমি চাইলে আপনাদেরকে আমি জাস্ট শুধু স্ক্রাবারের উপরে একটা লাইভ করে দিতে পারবো। মানে আমার কাছে এত স্ক্রাবারের কালেকশন, ইউকে থেকে শুরু করে থাইল্যান্ড, ইন্দোনেশিয়ান, অনেক ধরনের স্ক্রাবার কালেকশন আছে, কারণ স্ক্রাবিংটা আমি খুবই পছন্দ করি এবং এটা 100% আপনার স্কিনের জন্য খুবই জরুরি, ঠিক আছে? সো স্ক্রাবিং এটা হচ্ছে কেন করছি, কারণ এটা আপনার স্কিনের যে হচ্ছে সেই ব্রাইটনেসটাকে ধরে রাখবে, স্কিনের ব্রাইটনেসটাকে বাড়াবে, প্লাস হচ্ছে আপনার স্কিনে যদি হচ্ছে কোনো স্পট থেকে থাকে, সেই স্পটটাকে লাইটেনিং করতে হেল্প করবে। বাট সেরকম কোনো হচ্ছে এমন না ব্যাপারটা যে আপনার স্পটটাকে কি কাজ করে আপু, কি যমুনা ব্রাউন সুগারটা? হ্যাঁ আপু, বলছি এটা একটা স্ক্রাবার, ঠিক আছে? এটা একটা ফেস স্ক্রাবার, এটা কিন্তু বডি স্ক্রাবার না, এটা একটা ফেস স্ক্রাবার। আচ্ছা, এটা আমি কোনোটা খুলি নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমি আপনাদেরকে খুলে দেখাতে পারছি না। এটার প্রাইসটা বলে দিব আপু, আগে কাজটা শুনে নেন। হ্যাঁ, এটার কাজটা হচ্ছে মেইনলি আপনার স্কিনের ডেড সেলটাকে তুলে আপনার স্কিনটাকে ভেতর থেকে পরিষ্কার করবে, ক্লিন করবে, প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে হচ্ছে ব্রাইটেনিং করতে হেল্প করবে। এটা একটা ব্রাইটেনিং স্ক্রাবার, ঠিক আছে? মেইনলি এটা একটা হচ্ছে ব্রাইটেনিং স্ক্রাবার, যে স্ক্রাবারটা দিয়ে আপনি যখন স্কিনটাকে স্ক্রাব করবেন, আপনার স্কিনের ডেড সেলগুলোকে তুলে, ময়লাগুলোকে তুলে ভেতর থেকে ক্লিন করবে, প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে হচ্ছে ব্রাইটেনিং করতে হেল্প করবে। ওকে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? কাজী মাইশা, হ্যালো আপি, কেমন আছো? পিয়া আপু, হ্যাঁ আপু ভালো আছে, আপনি কেমন আছেন? আচ্ছা, ব্ল্যাক সোপের প্রাইস কত? হ্যাঁ আপু বলে, ব্ল্যাক সোপ, আচ্ছা ব্ল্যাক সোপের যেটা হচ্ছে বক্স, ঠিক আছে? আমাদের কিন্তু এখন অফার প্রাইসগুলো নাই, আমি বারবার বলছি, আমাদের কিন্তু এখন অফার প্রাইসগুলো নাই, অফার কিন্তু শেষ হয়ে গিয়েছে। সো আপনাদেরকে এখন কিন্তু হচ্ছে মানে রেগুলার প্রাইসে কিন্তু পারচেস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, বক্স সেটা হচ্ছে 800, আর যেটা হচ্ছে এই প্যাকেজিংটা, মানে হচ্ছে কাগজের যে প্যাকেজিংটা, সেটা হচ্ছে 750। ওকে, আচ্ছা। সো ব্ল্যাক সুগারটা যেটা করবে সেটা হচ্ছে আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করতে হেল্প করবে, ভেতর থেকে আপনার স্কিনের যেই ডেড সেলগুলো আছে, ময়লাগুলো আছে, সেটাকে তুলে আপনার স্কিনটাকে ডিপলি ক্লিন করবে। এটা হচ্ছে মেইনলি এই ব্রাউন সুগার স্ক্রাবারের কাজ,
ঠিক আছে। সো যারা ফেসের জন্য খুব ভালো একটা স্ক্রাবার চাচ্ছেন, যে স্ক্রাবারটা হচ্ছে আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করতে হেল্প করবে, এরকমই একটা স্ক্রাবার হচ্ছে ব্রাউন সুগার। ওকে, এটার প্রাইসটা আমি বলে দেই। এটার প্রাইসটা হচ্ছে অনলি 650। ওকে, 650 টাকা। হ্যাঁ, এটার প্রাইসটা হচ্ছে 650 টাকা। আর এটা খুবই অল্প পরিমাণে লাগে। সবসময় একটা কথা মনে রাখবেন, যে কোনো প্রোডাক্ট, যে কোনো ভালো প্রোডাক্ট আপনি অল্প একটু ইউজ করলেই আপনার জন্য যথেষ্ট। এটা আপনাকে অনেক বেশি পরিমাণে ইউজ করতে হবে না, বা খুব বেশি পরিমাণে ইউজ করলে যেটা হবে জিনিসটা নষ্ট হবে, এছাড়া কিছুই না। এমন না যে আপনি খুব আলাদা কিছু মানে ইফেক্ট পাবেন আপনার স্কিনে, এরকম কিছুই না, জাস্ট জিনিসটা নষ্ট হবে। ওকে আপু, মুখে মেস্তার জন্য কিছু আছে? জি আপু, মেস্তার জন্য দেখাবো। আপু নাইট ক্রিম আছে আপু, আমি নিতে চাই আপু, দাম কত, ডেলিভারি চার্জ কত? আচ্ছা আপু, সবই বলে দিবে। এটার প্রাইসটা হচ্ছে 650। ওকে, এটার প্রাইসটা হচ্ছে 650। এটা খুবই ভালো। আমি যখন এটা আগে ইউজ করতাম, আমি প্রথমে একটা এনে ইউজ করেছি, আমারটা শেষ, দ্যাটস ওয়াই দেখাতে পারলাম না। আমি যদি এটা কখনো ওপেন করি, তাহলে আরেকটাও যদি ওপেন করি, তাহলে আমি আপনাদেরকে দেখাবো। বাট এখন যেটা ইউজ করতেছে সেটা হচ্ছে স্টিপসেরটা ইউজ করতেছে এখন। আবার মাঝখানে স্টিপসটা বন্ধ ছিল। আপু স্কিনে কালো দাগের জন্য কি করব, কি ইউজ করব? মীর আক্তার আপু, সবই বলে দিব, আর সাথে থাকেন, ঠিক আছে? আমি একটু স্টেপ বাই স্টেপ যাই, আদারওয়াইজ কিন্তু আমি মানে সত্যি কথা বলতে যেটা, আমি পুরো আওলায় যাই। হ্যাঁ, আমি স্টেপ বাই স্টেপ যাই, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে স্ক্রাবার। এটা আমি স্ক্রাবের কথা বলে দিলাম। আর স্ক্রাবারটা সবাই ইউজ করতে পারবেন, যাদের সেন্সিটিভ স্কিন, যাদের হচ্ছে নর্মাল স্কিন, অয়েলি স্কিনের জন্য এটা আরও বেশি ভালো হবে। ব্রাউন সুগারটা অয়েলি স্কিনের জন্য বেস্ট হবে। সো এটা সবাই ইউজ করতে পারবেন। এটার প্রাইস হচ্ছে অনলি 650 টাকা। ওকে, 650 টাকা আমি কিন্তু বলে দিয়েছি। আচ্ছা, যারা নিতে চান এসএস নিয়ে কাইন্ডলি ইনবক্স করে দেন, অথবা বললেও হবে ব্রাউন সুগার স্ক্রাবটা নিব। ওকে, আচ্ছা, এটা কিন্তু ফেস স্ক্রাব। দেন আপনার কাজ হচ্ছে খুব ভালো একটা সোপ দিয়ে আপনার স্কিনটাকে ক্লিন করা, ঠিক আছে? সেটা অবশ্যই আমরা হোয়াইটেনিংয়ের জন্য করে থাকি বা ব্রাইটেনিংয়ের জন্য করে থাকি। আপু সানস্ক্রিন আছে? জি আপু, সানস্ক্রিন আছে। আচ্ছা, সানস্ক্রিন বলে দেই। নাচা সানস্ক্রিনটা কিন্তু আর ফিউ পিসেস অ্যাভেলেবেল, এটা কিন্তু ফিউ পিসেস অ্যাভেলেবেল। এবং এই সানব্লকটা শুধুমাত্র ফেসের জন্য, এবং এই সানব্লকটা অসম্ভব রকমের ভালো একটা সানব্লক। এটা আপনি ইউজ করার পর আপনার স্কিনটাকে এত ফ্লোলেসলি মানে হচ্ছে হোয়াইটেনিং লাগে, একটা আলাদা গ্লো দেয়। প্লাস হচ্ছে যেহেতু SPF 50, সো খুব হাইলিভাবে কিন্তু আপনার স্কিনটাকে রোদের ক্ষতিকর রশ্মি থেকে কিন্তু মানে হচ্ছে প্রোটেক্ট করছে, মানে সান প্রোটেকশনটা আপনাকে দিচ্ছে। সো এটা যারা নিতে চান নিয়ে ফেলেন। হ্যাঁ, এটা যারা নিতে চান নিয়ে ফেলেন। আমার কাছে আর ফিউ পিসেস আছে, অনেকগুলো স্টক করেছিলাম, এবং এটা কিন্তু আমার কাছেই ফার্স্ট এসেছে। এটা যখনই নতুন এসেছে, আমি আপনাদেরকে একটা কথা বলি, যে কোনো প্রোডাক্ট, যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট যখন ফার্স্ট ব্যাচে আসে, যখন প্রথমে আসে, তখন কিন্তু এগুলার কোনো হচ্ছে আপনার ডুপ্লিকেট কিংবা হচ্ছে রেপ্লিকা কিন্তু বের হয় না। রেপ্লিকা কখন হয়? যখন এটা একদম ছড়ায় যায়, দেখবেন অনেক সেলাররা কিন্তু পারচেস করবে, অনেক সেলাররা পারচেস করে সেটাকে হচ্ছে ডুপ্লিকেট করে ফেলে, সেটাকে রেপ্লিকা করে ফেলে। তো সেটার দায়ভার কিন্তু আমরা যারা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট হচ্ছে সেল করি তারা না। এবং সেকেন্ড টাইম যেটা আমাদের করতে হয়, নেক্সট ব্যাচে যে এই ধরনের প্রোডাক্টগুলো আসে, সেম আমাদের কিন্তু একটু টেস্ট করে নিতে হয়, কারণ জানি যে এটা 100% বাংলাদেশে এরা মানে হচ্ছে নকল করবেই, 100% করবেই। সো আমাদের কিন্তু সেভাবে দেখে শুনে বুঝে নিতে হয়। সো ফার্স্ট ব্যাচে যখন আসে, তখন কিন্তু আমরা একটা মানে বিশ্বাস নিয়ে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারি। সো এটা কিন্তু ফার্স্ট ব্যাচের। সো এটা আমার কাছে ফিউ পিসেস বাকি আছে, ফিউ পিসেস আর হচ্ছে শেষ হয়ে যাবে, তেমন একটা নাই, ঠিক বলতে পারবো না, হয়তো বা 15 থেকে 20 পিসেস আছে আর, ঠিক আছে? 15 থেকে 20 পিসেস আছে। যারা নিতে চান তারা কাইন্ডলি হচ্ছে ইনবক্স করে দেন। এবং কালকে থেকে আজকে পর্যন্ত মাশাল্লাহ আমার মনে হয় না কোনো পার্সেল বাকি গেছে এটা ছাড়া। হ্যাঁ, ম্যাক্সিমাম পার্সেলগুলোতে এই সানব্লকটা ছিল। আর এটা এত পিগমেন্টেড, অল্প একটু ইউজ করলে আপনার ফুল ফেস কাভার হয়ে যায়, ফুল ফেস, এবং আপনার স্কিনটাকে একদমই ঠান্ডা রাখে। আচ্ছা, অনেকে ডেলিভারি চার্জটা জানতে চাচ্ছেন, আমি বলে দিই, ঢাকার ভেতরে 60 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 150, আর সাব এরিয়াগুলোতে হচ্ছে 100 টাকা। ওকে, আর এটার প্রাইস হচ্ছে 680, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 680। এটা একটা সানব্লক 10 গ্রামের, এটা শুধুমাত্র ফেসের জন্য। আপনারা অল্প একটু ইউজ করবেন, আপনাদের ফেস পুরো কাভার করবে, হাইলি পিগমেন্টেড, আর হচ্ছে এটা কিন্তু স্কিনটাকে হোয়াইটেনিং করতে হেল্প করে, আপনার স্কিনটাকে ঠান্ডা রাখবে। যাদের সেন্সিটিভ স্কিন, যাদের স্কিনের রেডনেসের সমস্যা আছে, যারা
কোনো কিছু ইউজ করতে পারেন না, লাইক হচ্ছে স্কিন কালো হয়ে যায়, তারপরে আদার্স অনেক ধরনের সমস্যা আছে, র্যাশের সমস্যা আছে, ব্রনের সমস্যা আছে, কিছু ইউজ করলেই দেখা যায় যে মুখ অনেক চুলকায়, এই ধরনের প্রবলেমগুলো হবে না। ঠিক আছে, এগুলা তারা নির্দ্বিধায় ইউজ করতে পারবেন, চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে SPF 50, আমি বারবার বলে দিচ্ছি এটা SPF-টা কিন্তু অনেক হাই, 50, ঠিক ক্যাথিডলের মতো, একদমই ক্যাথিডলের মতো, কিন্তু আমার কাছে এটা ক্যাথিডলের থেকেও ভালো লেগেছে। ট্রুলি স্পিকিং আমার কাছে ক্যাথিডলের থেকেও এটা ভালো লেগেছে। আচ্ছা, হোম ডেলিভারি দাও? জি আপু, ঢাকায় হচ্ছে সুগারের প্রাইস কত? ব্রাউন সুগারের প্রাইস হচ্ছে আপু 650, আর এটা হচ্ছে 680। ঠিক আছে, আমি যতটা সম্ভব রিজনেবল রাখার ট্রাই করেছি, যতটা সম্ভব রাখা যায়। ওকে, আচ্ছা, আমি এই যে বললাম যে আমি সবসময় আওলায় ফেলে, আমি চাচ্ছিলাম একটা হচ্ছে ফ্লোতে যেতে, ওই ফ্লোটা আমার ভেঙে গেছে। আচ্ছা, কে যেন হচ্ছে মেলাসমার ইয়ে দেখতে চেয়েছিলেন, আমি একটু দেখাই দিই। হ্যাঁ, মেলাসমার জন্য খুবই ভালো একটা ক্রিম হচ্ছে এন্টিফ্রিকলস। ঠিক আছে, আচ্ছা এখন বলি, আমাদের বডিতে যেই এটা তৈরি হয়, মেলানিনটা তৈরি হয়, ঠিক আছে, এই মেলানিনটা, যে ডার্ক মেলানিনটা আমাদের স্কিনে বেশি, মানে আমাদের বডিতে বেশি আসে, যেটার কারণে আমাদের স্কিনটা অনেক বেশি কালো লাগে। হ্যাঁ, যাদের স্কিনটা ডার্ক ব্রাউন কিংবা হচ্ছে অনেক বেশি ডার্ক, তাদের শরীরে মেলানিনের পরিমাণটা কিন্তু বেশি। অনেকে বলে যে মেলানিন হচ্ছে বডি থেকে সরে গেলে সান প্রোটেকশন করে না, এটা একটা ভুল ধারণা, এটা একটা সায়েন্টিফিক্যালি ভুল। কারণ আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যাদের শরীরে ডার্ক মেলানিনের ইয়েটা বেশি, ঠিক আছে, তাদের কিন্তু সরাসরি হচ্ছে সূর্যের সাথে একটা হচ্ছে আপনার কি বলে ওইটাকে, আসলে কেমিস্ট্রি পড়া হয় না অনেকদিন, একটা হচ্ছে পদার্থ তৈরি হয়, যে পদার্থটার কারণে কিন্তু আমাদের শরীরটা বেশি কালো হয়, প্লাস হচ্ছে আমাদের শরীরের যে কালারটা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের দাগ পড়ে, বিশেষ করে সানট্যান। ঠিক আছে, সানট্যানটা পড়ে। আপু সানস্ক্রিনটার প্রাইস কত? সানস্ক্রিনের প্রাইস আপু, নাচাটা হচ্ছে সরি, আমি একটু পানি খেয়ে নিই। হ্যাঁ, মিতু আক্তার, হাই আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছে, আপনি কেমন আছেন? আপু অ্যাকনির জন্য কি ইউজ করব? অ্যাকনির জন্য আপু অ্যাকনি ক্লিনজার আর হচ্ছে অ্যাকনি স্পট এলিমিনেটেডটা নিয়ে নেন। এটা আপনার দাগটাকে রিমুভ করবে। ঠিক আছে, এটা আপনার দাগটাকে রিমুভ করবে, আর এটা আপনার হচ্ছে অ্যাকনিটাকে হচ্ছে স্কিন থেকে সরে যেতে হেল্প করবে। ঠিক আছে, এটা অ্যান্টি অ্যাকনির কাজ করবে, ব্লেমিশের কাজ করবে, রেডনেসের কাজ করবে, অয়েলনেসটাকে দূর করবে, প্লাস হচ্ছে পোর্সটাকে মিনিমাইজ করবে, দ্যাট মিনস আপনার স্কিনটাকে টাইটেনিং করবে। ওকে, এটা হচ্ছে একটা ক্লিনজার, দ্যাট মিনস এটা একটা ফেস ওয়াশ, যেটাকে আমরা ফেস ওয়াশ বলি। আর এটা এলিমিনেটর, যেটা আপনার স্কিনের দাগগুলোকে সরিয়ে ফেলবে, মানে হচ্ছে স্পটগুলোকে সরিয়ে ফেলবে। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে ইচ 1100 টাকা, ইচ 1100। এটা কিন্তু হচ্ছে প্যাক্স মলি, এটা একটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড, খুবই ভালো একটা ব্র্যান্ড। অ্যাকনি ক্লিনের প্রাইস কত? এলিমিনেটর এটা হচ্ছে 1100 আপু। আচ্ছা, হ্যাঁ আপু, অ্যাকনিটা দেখিয়ে দিয়েছি। আচ্ছা, সো আমাদের ম্যাক্সিমাম মানে হচ্ছে স্কিনে যেই মেস্তার যে সমস্যাটা হয়, এটা কিন্তু সূর্যের রশ্মির কারণে হয়। হ্যাঁ, সূর্যের রশ্মির কারণে হয়, কারণ হচ্ছে আমরা যখন বাইরে যাই তখন আমরা কোনো সান প্রোটেক্ট ইউজ করি না, এটা হচ্ছে আমাদের চরম একটা ভুল। আমাদের প্রথম ভুলটা হচ্ছে এটাই, আমরা কোনো সান প্রোটেক্ট ইউজ করি না। মুখে অয়েল ক্লিয়ার হবে? জি আপু, অয়েল ক্লিয়ার হবে। এই যে এই ফেস ওয়াশটা যখন আপনি ইউজ করবেন, ঠিক আছে, অ্যাকনির এই ফেস ওয়াশটা যখন আপনি ইউজ করবেন, এটা আপনার কি কি কাজ করছে? আপনার অ্যাকনিটাকে সরে যেতে হেল্প করছে, আপনার ব্লেমিশের প্রবলেমটাকে সরে যেতে হেল্প করছে। যাদের অনেক বেশি সেন্সিটিভ স্কিন, দেখা যায় যে তাদের রেডনেসের সমস্যাটা বেশি হয়, মানে মুখ লাল হয়ে থাকে। হ্যাঁ, সেই মুখ লাল মানে রেডনেসটাকে চলে যেতে হেল্প করবে, অয়েলটাকে চলে যেতে হেল্প করবে, আর পোর্সটাকে টাইটেনিং করবে। যাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে হচ্ছে ওপেন পোর্স আছে, সেই পোর্সটাকে কিন্তু মিনিমাইজ করবে, দ্যাট মিনস আপনার স্কিনটাকে টান টান করতে হেল্প করবে। আর এই এলিমিনেটরটা যেটা করবে, সেটা হচ্ছে আপনার স্কিনের যেই হচ্ছে দাগগুলো হবে, সেই দাগগুলোকে চলে যেতে হেল্প করবে। কেমন, একদম স্পট আউট করে ফেলবে এটা। এটা খুবই ভালো একটা, যাদের স্কিনের অ্যাকনি নাই, লাইক হচ্ছে আপু আমার অ্যাকনি ভালো হয়ে গেছে কিন্তু অ্যাকনির দাগগুলো আছে, এটা ইউজ করবেন অ্যাকনির দাগের জন্য, এলিমিনেটরটা ইউজ করবেন। হ্যাঁ, কিভাবে ইউজ করবো আপু? ডেলিভারি, হোম ডেলিভারি? হ্যাঁ আপু, ঢাকার ভেতরে হোম ডেলিভারি পাবা, তুমি একটু হচ্ছে ইয়ে করে দাও, ইনবক্স করে দাও। হ্যাঁ, আচ্ছা, আমি ইন্টারফ্রিকেল নিয়ে কথা বলছিলাম। সো আমাদের হচ্ছে যেহেতু রোদের তাপটা অনেক বেশি থাকে, সো সেই ক্ষতিকারক মানে রশ্মিগুলো কিন্তু স্কিনে এসে মেলাজমার ক্রিয়েটটা আমাদের স্কিনে করে। ঠিক আছে,
সো তখন হয় কি, আমাদের স্কিনটা বার্ন হয়, ট্যান পড়ে, ছোপ ছোপ দাগ হয়। আর এখান থেকেই কিন্তু আমাদের স্কিনে যেটা হয় সেটা হচ্ছে কি বলেন তো, ফ্রিকেল, যেটাকে আমরা বলি হচ্ছে মেস্তা। হ্যাঁ, মেস্তার উৎপত্তিটা হয়। সো আমরা প্রথম যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা কেউই কিন্তু সান প্রোটেক্ট ইউজ করি না, সেটা বডির জন্য না, ফেসের জন্য না, যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার। আর আমাদের দেশের যা ওয়েদার, এই ওয়েদার অনুযায়ী 100% শীতের দিন কি আর গরমের দিন কি আমাদের সারা বছরই সান প্রোটেক্টটা ইউজ করা উচিত। ঠিক আছে, সো আমি সাজেস্ট করব মেস্তা থাকুক বা না থাকুক, মেস্তা যাদের থাকবে তাদের তো এটা লাইক ফরজের মতো একটা ব্যাপার যে আপনাকে সান প্রোটেক্ট ইউজ করতেই হবে। আর যদি আপনার প্রবলেম না থাকে, মেস্তার প্রবলেম না থাকে, তারপরও আপনাকে সান প্রোটেক্টটা ইউজ করতে হবে। হ্যাঁ, তারপরও আপনার কিন্তু সান প্রোটেক্টটা ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, অ্যান্টি ফ্রিকেলসের এই ক্রিমটা, যেটাকে আপনারা বলেন জাপানিজ ক্রিম, এটা জাপানি একটা ক্রিম। ঠিক আছে, এটা হচ্ছে আপনার মেস্তাটা চলে যেতে সাহায্য করবে এবং এটার খুব সুন্দর রিভিউ আছে। আপনারা, আমি এখনও পোস্ট করি নাই রিভিউটা, কারণ আপু বলছে যে কিছুদিন পরে, উনি গ্রামের বাড়িতে আছে, সো কিছুদিন পরে দিবে। আর বাকি যারা এই অ্যান্টি ফ্রিকেলসটা নিয়েছেন কাইন্ডলি হচ্ছে অবশ্যই জানাবেন, আপনারা রিভিউ না দেন, অ্যাটলিস্ট আমাকে জানাবেন যে আপু ক্রিমটা হচ্ছে কিরকম কাজ করেছে। ঠিক আছে, আচ্ছা, রিভিউ পেতে কার না ভালো লাগে বলেন? আমার প্রোডাক্ট আপনাদের উপকারে আসবে, এটা শুনতে কার না ভালো লাগবে? যারা আমরা হচ্ছে বিজনেস লেডি আছি, যারা এত কষ্ট করছি, কষ্টের ফল যখন দেখবো যে মিষ্টি হয়েছে, তখন কিন্তু সত্যি নিজের কাছে অনেক ভালো লাগে। সো যারা এই হচ্ছে এটা নিয়েছেন, তারা অবশ্যই আমাকে কিন্তু বলবেন যে আপু হ্যাঁ ভালো হয়েছে। আমি আপনাদেরকে জোর করি না কখনো রিভিউ দেওয়ার জন্য, দরকার নাই। ঠিক আছে, জাস্ট এতটুকু আমাকে ইনশিওর করলেই হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যাদের খুব একটা ফর্সার দরকার নাই, লাইক হচ্ছে আপু আমি অনেক ফর্সা, আমার ফর্সার দরকার নেই, আমার স্কিন থেকে হচ্ছে দাগটা সরে গেলেই হলো, এটা হচ্ছে আপনাকে 2 থেকে 3 শেড আপনার স্কিনটাকে চেঞ্জ করবে, প্লাস আপনার ফ্রিকেলসটা চলে যাবে। হ্যাঁ, ফ্রিকেলসটা চলে যাবে। ঠিক আছে, সো এটা নিয়ে আর কি বলবো, এটা নিয়ে এর আগেও লাইভে অনেক কিছু বলেছি, এখনও বলে দিলাম যে এটা আপনারা যেটা করবেন, একটা খুব ভালো সোপ নেবেন। সোপ বলতে আমি অবশ্যই সাজেস্ট করব যাদের মেলাজমার প্রবলেম আছে তারা অবশ্যই নাচাটা ইউজ করবেন, কারণ নাচাটা মেলাজমা চলে যেতে হেল্প করবে। ঠিক আছে, আপনার মেলাজমাটাকে রিডিউস করবে। সো এই দুইটা মিলে কিন্তু আপনার খুব ভালো একটা কাজ করতেছে আপনার স্কিনে। ওকে, একটা হচ্ছে নাচার সোপ, যেটা আপনার স্কিন থেকে স্পট আউট করতেছে, আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করতে হেল্প করতেছে, প্লাস হচ্ছে আপনার স্কিনে যদি মেস্তার সমস্যা থাকে সেই মেস্তার সমস্যাটাকে চলে যেতে হেল্প করতেছে। আর সেকেন্ডলি যেটা করবে সেটা হচ্ছে অ্যান্টি ফ্রিকেলস ক্রিমটা, এটা হচ্ছে আপনার সেম কাজটাই করতেছে। ঠিক আছে, সেম কাজটাই করবে। সো এটা হচ্ছে এটা আপনার স্কিন থেকে দাগটাকে সরিয়ে ফেলবে, স্কিন থেকে হচ্ছে দাগটাকে সরিয়ে ফেলবে, আপনার স্কিনটাকে ব্রাইট করবে, প্লাস হচ্ছে 2 থেকে 3 শেড আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করতে হেল্প করবে। ওকে, সো যারা হচ্ছে মেস্তার জন্য হচ্ছে নিতে চান, তারা অবশ্যই সোপ আর হচ্ছে এই ক্রিমটা মাস্ট নেবেন। ওকে, মাস্ট নেবেন। আর সেকেন্ড যেটা দেখাবো সেটা হচ্ছে গ্যানোডার্মা, এটার সাথে আসলে কোনো কিছুর তুলনা হয় না, এটা একটা মেইনলি হোয়াইটেনিং ক্রিম তাদের জন্য যাদের স্কিনে লাল লাল তিল আছে। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, অ্যান্টি ফ্রিকেলসে কিন্তু আপনাদের হচ্ছে লাল তিল হয় না, ব্রাউন তিল যেটাকে বলে, সেই ব্রাউন তিলটা কিন্তু চলে যাবে। হ্যাঁ, ব্রাউন তিলটা চলে যাবে। ওকে, এটাতে ব্রাউন তিল চলে যাবে, মেস্তাটা চলে যাবে। আর 2 থেকে 3 শেড আপনার স্কিনটাকে হচ্ছে ব্রাইট করতে হেল্প করবে। ওপেন পোর্স থাকলে সেই পোর্সটাকে কিন্তু টাইটেনিং করবে। এখনকার হচ্ছে মেইন যেই প্রোডাক্টগুলো আসে ম্যাক্সিমামগুলোতে এই ধরনের ইনগ্রেডিয়েন্টগুলো থাকে, যেটা আমাদের ওপেন পোর্সটাকে টাইটেনিং করতে হেল্প করে। ওকে, আচ্ছা, আর এটা হচ্ছে গ্যানোডার্মা। গ্যানোডার্মা মাশাল্লাহ অনেক ভালো একটা ক্রিম, যেটা যাদের হচ্ছে মেলাজমার প্রবলেমটা অনেক বেশি, লাইক 3-4 বছর পুরনো, ঠিক আছে, 3-4 বছর পুরনো বা 5 বছর পুরনো এরকম হয়ে গেছে আপনাদের মেস্তার দাগটা, এটা আপনার স্কিনটাকে হোয়াইটেনিং থেকে শুরু করে আপনার স্কিনে যে গর্ত আছে, ওপেন পোর্স আছে, তারপরে ব্রাউন তিল আছে, সব কিছুই এটা কি করবে, রিমুভ করবে আপনার স্কিন থেকে। আর গ্যানোডার্মাটাও কিন্তু জাপানিজ একটা ক্রিম, যেটা অসম্ভব পরিমাণে ভালো এবং খুবই হাই কোয়ালিটি একটা ক্রিম, যেটা আপনার স্কিন থেকে গর্ত দূর করে ফেলছে, ওপেন পোর্স দূর করে ফেলছে, তারপরে কি করছে, মেস্তার দাগটাকে সরিয়ে ফেলছে, স্কিনটাকে হোয়াইটেনিং করতে হেল্প করছে, ব্রাইটেনিং করতে হেল্প করছে। আর এটা কিন্তু স্কিনে একটা খুব সুন্দর গ্লো ক্রিয়েট করে। ওকে, গ্লো ক্রিয়েট করে, কেমন
সো যাদের অনেক বেশি প্রবলেম, মেলাজমার প্রবলেমটা অনেক বেশি স্কিনে, যাদের দাগটা অনেক বেশি পুরনো, তারা হচ্ছে 100% গ্যানোডার্মাটা ইউজ করবেন। আর যাদের এজটা অনেক বেশি হয়ে গেছে, লাইক 45 বা হচ্ছে 50 আপ হয়ে গেছেন, কিন্তু মেলাজমার দাগটা চলে যাওয়ার জন্য কিছু ইউজ করতে চাচ্ছেন, তারা হচ্ছে গ্যানোডার্মাটা ইউজ করবেন। এটা আপনার স্কিনটাকে টান টান করতে হেল্প করবে, কারণ এটা হচ্ছে ন্যাচারাল বিষয় যে বয়সের সাথে সাথে আমাদের স্কিনটা কিন্তু ঝুলে যায় বা লুজ হয়ে যায়, ঠিক আছে। সেটাকে টাইটেনিং করার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রসাধনী ইউজ করি, বিভিন্ন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি। সো এগুলো আমাদেরকে করতেই হবে, এর বিকল্প নাই। আপনি হচ্ছে এটা আপনার কোনো রোগ না, হ্যাঁ, এটা ন্যাচারালি আপনার স্কিনে ক্রিয়েট হচ্ছে, আপনার বডিতে ক্রিয়েট হচ্ছে। এটা হচ্ছে বয়সের সাথে সাথে যেরকমটা হওয়ার কথা সেরকমই হবে। এটা কোনো রোগ না যে আপনি একটা কোর্স কমপ্লিট করবেন আপনার অসুখটা ভালো হয়ে যাবে, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট করলেন আপনার আর ইন ফিউচার এই প্রবলেমগুলো হবে না, এরকম কিন্তু কোনো কিছুই না। প্রবলেমটা হচ্ছে যে স্কিন কেয়ার আপনাকে সবসময় করতে হবে, সবসময়। আপনি স্কিন কেয়ার ছেড়ে দিবেন, আপনার স্কিন আবারও আগের মতো হয়ে যাবে, আবারও আগের মতো রাফ হয়ে যাবে, আবারও আগের মতো স্কিন হচ্ছে আপনার লুজ হয়ে যাবে, অনেক ধরনের সমস্যা হবে, ঠিক আছে। ওকে, গ্যানোডার্মা নিয়ে অনেক কথা বললাম। সো গ্যানোডার্মাটা তারাই নেবেন, কারা নেবেন? যাদের দাগটা অনেক বেশি গাঢ়, অনেক বেশি পুরনো, প্লাস হচ্ছে এইজি, তারা হচ্ছে এই গ্যানোডার্মাটা নেবেন। এটা অ্যান্টি এজিংয়ের কাজ করবে। ওকে, আর সাথে অবশ্যই নাচা সোপটা অবশ্যই তারা নেবেন, কারণ এটা মেলাজমার জন্য বেস্ট। আর কেউ যদি স্নেলটা নিতে চান, স্নেলটাও নিতে পারেন। স্নেলটাও কিন্তু আপনার মেলাজমাটাকে হচ্ছে সরিয়ে ফেলবে, ঠিক আছে। স্নেল নিয়ে অনেক, এটা হচ্ছে আমার একটা রানিং একটা প্রোডাক্ট, সো এটা নিয়ে তেমন কথা বলে সময়টাকে নষ্ট করতে চাচ্ছি না। আমি নতুন প্রোডাক্টগুলো কিভাবে আপনাদের স্কিনে কাজ করবে সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই। সো হোপসো এই সোপটা নিয়ে আপনারা ক্লিয়ার, ঠিক আছে। যদি কোনো কনফিউশন থাকে বা কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানান, আমি কমেন্ট করে আপনাদেরকে অ্যান্সারটা দিয়ে দিব, কেমন? আচ্ছা, সো এই একটা গেল। আরেকটা হচ্ছে যে যাদের স্পটটা হালকা তারা এটা ইউজ করতে পারেন, কিংবা এই সোপটা কিন্তু হচ্ছে আপনারা 20 বছর থেকে কিন্তু সবাই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, বা 17 থেকে আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। যাদের বয়স 17 বছর বা 16 বছর, 10-এ পড়ো বা ইন্টারে পড়ো, তারাও কিন্তু এই সোপটা ইউজ করতে পারবা। যদি মুখে দাগ থেকে থাকে, যদি তোমার মুখ ফ্রেশ হয়ে থাকে, তাহলে এই সমস্ত জিনিস ইউজ করার কোনোই দরকার নেই, বাদ দাও, এগুলো দরকার নেই। অনেকে আছে, অনেক পিচিরা আমার কাছে হচ্ছে করে, ইনবক্স করে যে আপু হোয়াইটেনিংয়ের জন্য কি করব। আমি যখন জিজ্ঞেস করি বাবা তুমি কোন ক্লাসে পড়ো, তখন বলে যে আপু আমি তো ইন্টারে পড়ি, কিভাবে হচ্ছে স্কিনটাকে ব্রাইট করব। সো ইন্টারে পড়ো, তোমার স্কিন ব্রাইটেনিংয়ের এখন কোনো দরকার নেই, তোমাদের প্রিম্যাচিউর স্কিন বাবা, তোমরা এগুলো কেন ইউজ করবা? স্কিনটাকে এসব করে নষ্ট করার কোনো মানে হয় না, ঠিক আছে। যখন তোমার স্কিনটা ম্যাচিউর হবে তখন তুমি প্রপারলি তোমার স্কিন কেয়ারটা শুরু করবা। এখন জাস্ট তোমার যতটুকু স্কিন কেয়ার দরকার, লাইক হচ্ছে প্রতিদিন স্কিনটাকে খুব ভালোভাবে ওয়াশ করা, খুব ভালো একটা ফেস ওয়াশ ইউজ করতে পারো বা সোপ ইউজ করতে পারো, অনেক ধরনের ব্র্যান্ডেড সোপ আছে, তোমরা সেগুলো ইউজ করবা যেটাতে কোনো সাইড এফেক্ট নাই, কিংবা যেটাতে গ্লুটাথিওনের পরিমাণটা অনেক বেশি, কিংবা হচ্ছে খুব হাইলি তোমার হচ্ছে গ্লুটা অনেক বেশি। উফ, বারবার কেটে দিচ্ছি তারপরে বুঝতেছে না। তারা সো এই ব্ল্যাক স্পট সোপটা মেইনলি হচ্ছে তাদের জন্য যাদের স্কিনে হচ্ছে স্পটের পরিমাণটা বেশি, ঠিক আছে, স্পটের পরিমাণটা বেশি, তারা এই ব্ল্যাক স্পট সোপটা ইউজ করবেন। এটাতে আপনার স্পটটা চলে যাবে, প্লাস স্কিনটা কিন্তু অনেক সফট হবে। আর স্কিনটাকে যে খুব বেশি ব্রাইট করবে তা বলবো না, বাট ট্যানটাকে রিমুভ করে স্কিনটাকে ব্রাইট করবে। হ্যাঁ, ওকে, এটার প্রাইসটা খুবই কম, এটার প্রাইস খুবই রিজনেবল, অনলি 200 টাকা, ঠিক আছে, অনলি 200 টাকা। আচ্ছা, সো নিউ যে প্রোডাক্টগুলো বলেছিলাম যে আমি একটু দেখাই যে এগুলো আপনাদের স্কিনে কিভাবে কাজ করবে তারা। আচ্ছা, যাদের অ্যান্টি এজিং কোনো হচ্ছে সিরাম ইউজ করতে চান তারা অবশ্যই মাটানাটা ইউজ করবেন। এটা মেইনলি একটা রোজের স্ট্রাক থেকে তৈরি, মানে হচ্ছে রোজ, আমরা যে হচ্ছে রোজ ওয়াটার ইউজ করি, তারপর রোজের বিভিন্ন ধরনের যে হচ্ছে প্রোডাক্টগুলো ইউজ করি। সেলিনা আক্তার, হাই, আমি নিউ, লিপস কেয়ার দেখান। হ্যালো আপু, আপনি নিউ, ওয়েলকাম জানাচ্ছি আপু আপনাকে।
আর হচ্ছে আশা করছি আমাদের সাথে থাকবেন। লিপস কেয়ার অবশ্যই দেখাবো। ব্ল্যাক সোপের প্রাইস প্লিজ। ব্ল্যাক সোপ আপু হচ্ছে বক্স যেটা সেটা হচ্ছে 800, আর যেটা এই প্যাকেজিংটা মানে হচ্ছে ছোট প্যাকেজিং যেটা সেটা হচ্ছে অনলি 750। ঠিক আছে আপু 100% অরিজিনাল। এগুলো সবগুলো কি অরিজিনাল? জি আপু এগুলো সবগুলো অরিজিনাল। আপনি চাইলে একটু পেজটা ভিজিট করতে পারেন এবং লাইভগুলো একটু কাইন্ডলি দেখবেন। হ্যাঁ একটু সময় করে লাইভগুলো একটু দেখবেন। আচ্ছা লিপ কেয়ার যেহেতু দেখতে চেয়েছেন আমি লিপ কেয়ার একটু দেখাই। এগুলো হচ্ছে ইউকের। ঠিক আছে এগুলো ইউকের, এটা হচ্ছে লিপ থেরাপি। হ্যাঁ এগুলো কিন্তু পেট্রোলিয়াম জেলি না, এগুলো লিপ থেরাপি, যেটা আপনার লিপসের স্কিনটাকে কিন্তু অনেক বেশি সফট করবে। আর এটা একদমই নতুন এসেছে, এটা লাস্ট আমাদের ইউকে যে শিপমেন্টটা এসেছে সেখান থেকে এসেছে। সো এটা লিমিটেড এডিশনের, এটা কিন্তু সহজে পাওয়া যায় না। ঠিক আছে এটা সহজে পাওয়া যায় না আর এটা অ্যাভেলেবেল না। সো লিমিটেড এডিশনের খুব অল্প সংখ্যক কিছু পেয়েছি, যতটুকু পেয়েছি নিয়ে এসেছি। এটা হচ্ছে লিপ থেরাপি মিররটা, এটা আপনার লিপসটাকে একদমই সফট করবে। আর যেহেতু এটা থেরাপি, সো থেরাপির কাজ করবে আপনার লিপসের চারপাশের যে কালো দাগটা আছে কালো দাগটাকে সরিয়ে ফেলবে। আর লিপসটাকে একদমই, অনেকের আছে যে পেট্রোলিয়াম জেলিগুলো ইউজ করলে হয় কি যে ঠোঁটের চামড়াগুলো উঠে যায়, ঠোঁটটা অনেক বেশি ইয়ে হয়ে যায়, রাফ হয়ে যায়। ঠিক আছে সো এটা আপনার লিপসের যে স্কিনটা আছে সেটাকে রাফ করবে না, একদমই নরম রাখবে। ঠিক আছে এটা হচ্ছে আলাদা একটা লিপ থেরাপি। ঠিক আছে এটার আসলে কোনো তুলনা হয় না। আরও বেশ কিছু লিপ থেরাপি আমাদের আসছে, আর এগুলো ইউজ করলে আপনাকে এক্সট্রা করে লিপ স্ক্রাবার ইউজ করতে হবে না। আপনাকে লিপসের আদার্স যেই হচ্ছে মাস্ক আছে বা আদার্স যেই জিনিসগুলো হচ্ছে অনেকে ইউজ করে ওগুলো দরকার নাই। ঠিক আছে লিপসে বেশি কিছু ইউজ করার দরকার নেই, জাস্ট এটা ইউজ করলেই এনাফ। আর এটা কিন্তু লিপসটাকে পিঙ্কিশ করবে। আর এগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে সেম কাজই করবে, কিন্তু এগুলো হচ্ছে ভেসলিনের যে রেগুলার যে এডিশনগুলো আছে সেই এডিশনগুলো রেগুলার, এগুলো হচ্ছে রেগুলারটা, আর এটা হচ্ছে লিমিটেড এডিশনের। সো এটা ওগুলোর থেকে একটু ডিফারেন্ট এবং একটু পাওয়ারফুল। ওকে আচ্ছা এগুলো হচ্ছে 200 আর হচ্ছে এটা হচ্ছে 250। আচ্ছা আমি এগুলো এখানে রেখে দিই। আর 4K প্লাসের প্রাইস হচ্ছে আপু 1150। আচ্ছা আমি এটা নিয়ে কথা বলছিলাম। আচ্ছা এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে, এটার প্রথম কাজ হচ্ছে আপনার স্কিনটাকে হচ্ছে ওপেন পোর্সগুলোকে ক্লোজ করে দিবে, ওপেন পোর্সটাকে টাইটেনিং করে আপনার স্কিনটাকে টান করতে হেল্প করবে। এটা ম্যাক্সিমাম তাদের জন্য ভালো যারা হচ্ছে 35 আপ আছেন, তাদের জন্য খুব ভালো হবে এই সিরামটা, 35 আপ যারা আছেন। ঠিক আছে এটা নিয়ে আমি অনেক হচ্ছে ঘাটাঘাটি করেছি। এটার যে মেইন যে পেজটা, ঠিক আছে ওদের মেইন যে কোম্পানিটা তাদের যে পেজটা, সেখান থেকে আমি হচ্ছে এটার ফুল ইনফরমেশনগুলো বের করেছি। এটা নিয়ে আসার আগেই আমাকে যখন স্যাম্পল পাঠানো হয়েছিল তখনই আমি এটা নিয়ে বলেছি যে দেখি এটা কি ধরনের, যেহেতু এটা রোজ, আজ পর্যন্ত কিন্তু কোনো রোজ বেস মানে হচ্ছে রোজের স্ট্যাক বেস কোনো সিরাম আমার কাছে আসে নাই, যেহেতু এটা ডিফারেন্ট একটা সিরাম। সো অবশ্যই এটা নিয়ে আমাকে একটু ভালোভাবে জানতে হবে। সো সেখান থেকে আমি ইনফরমেশনগুলো কালেক্ট করেছি। এটা যেটা করবে সেটা হচ্ছে আপনার মেইনলি অ্যান্টি এজিংয়ের কাজ করবে। অ্যান্টি এজিংয়ের কাজ করবে যাদের 35 আপ যারা আছেন কিংবা হচ্ছে 40 আপ যারা আছেন তারা কিন্তু এটা ইউজ করতে পারেন। এটা আপনার যে কাজটা করবে সেটা হচ্ছে অ্যাকনির প্রোডাক্ট দেখাও। নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ অ্যাকনির প্রোডাক্ট দেখাবো আপু, এটা একটু শেষ করে নিই। ঠিক আছে এটা আপনার স্কিনটাকে হাইড্রেট করবে, ময়শ্চারাইজ করবে, স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে, হোয়াইটেনিং করতে হেল্প করবে, স্কিনের পোরসগুলোকে মিনিমাইজ করবে, স্কিনে যদি কোনো দাগ থাকে সেই দাগটাকে হালকা করতে সাহায্য করবে, দাগটাকে আস্তে আস্তে সরিয়ে ফেলবে, যে খুব রাতারাতি কিছু করবে তা না, দাগটাকে হালকা করবে ফার্স্টে, তারপরে আস্তে আস্তে। আপু আমার কাছে বর্তমানে কোনো হেয়ার সিরাম নাই, মিম আক্তার আপু। হ্যাঁ আমার কাছে কোনো হেয়ার সিরাম নাই, আর অ্যাকনির প্রোডাক্টটা দেখাচ্ছি। ওকে সো এটা কিন্তু অনেক ভালো, অল ইন ওয়ান। আমি এটার প্রাইসটা অনেক বেশি রাখা উচিত সত্যি কথা যেটা, কিন্তু আমি এটার কাজ অনুযায়ী, এটার কোয়ালিটি অনুযায়ী এটার প্রাইসটা খুবই রিজনেবল রাখার চেষ্টা করেছি। ঠিক আছে প্রাইস অনুযায়ী নারায়ণগঞ্জ কত ডেলিভারি চার্জ? নারায়ণগঞ্জ আপু সব সাব এরিয়াগুলোতে হচ্ছে 100 টাকা। ওকে 100 টাকা করে। কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার এগুলোতে হচ্ছে 100 টাকা করে। হ্যাঁ আপু হেয়ার সিরাম নিব কোনটা ভালো? আপু আমার কাছে এখন কোনো হেয়ার সিরাম নাই, সত্যি কথা আপু আমার কাছে কোনো হেয়ার সিরাম নাই। আমি মনে করি না হেয়ার সিরামের আসলে খুব একটা দরকার আছে। আপনারা যদি কন্ডিশনার দিয়ে কন্ডিশন করেন চুলে, তাহলে হেয়ার সিরামের কি দরকার? হেয়ার সিরাম কেন ইউজ করেন বলেন তো? হেয়ার সিরামটা তো ইউজ করেন আপনারা চুলটাকে সফট করার জন্য, শাইনি করার জন্য।
তো এটা তো হচ্ছে আপনার কন্ডিশনারই করে দিচ্ছে, আর কন্ডিশন করলে আপনার চুলটা অনেক বেশি হচ্ছে সফট হবে, সিল্কি হবে, শাইনি হবে। সো এক্সট্রা করে হেয়ার সিরামের কোনো দরকার নাই, আপনি কন্ডিশনার ইউজ করেন, আপনার হেয়ার সিরামের কাজ হয়ে যাবে। কেমন? আচ্ছা, এমন না যে হেয়ার সিরাম আপনার চুলে এক্সট্রা করে পুষ্টি দিচ্ছে, সেটাও কিন্তু দিচ্ছে না। মেইন যেটা কেয়ার সেটা হচ্ছে শ্যাম্পু, কোনো মাস্ক ইউজ করবেন অথবা হচ্ছে কোনো তেল ইউজ করবেন, এগুলো হচ্ছে আপনার হেয়ার কেয়ারের জন্য। আর হেয়ার সিরামটা আমার মনে হয় না খুব একটা দরকার, দ্যাটস ওয়াই আমি হেয়ার সিরামের উপরে খুব একটা জোর দেইনি, সত্যি কথা যেটা, যে আননেসেসারি এত কিছু নিয়ে এসে লাভ নেই। হ্যাঁ, যেটা আপনাদের জন্য ইফেক্টিভ, যেটা আপনাদের জন্য অনেক ভালো হবে, যেটা আপনারা ইজিলি হচ্ছে করতে পারবেন, সেদিকে মানে ইজি প্রসেসে যাওয়াটাই বেটার। আচ্ছা, এই সিরামটা যেটা করবে সেটা হচ্ছে অ্যান্টি এজিং এর কাজ করবে, সেটা বলেছি যে যে স্কিনের যে একটা কুচকানো ভাব থাকে বা স্কিনটা লুজ হয়ে যায়, সেটাকে টান টান করবে। ঠিক আছে, স্কিন যাদের লুজ হয়ে গেছে, স্কিনটা যাদের হচ্ছে লাইক হচ্ছে ওপেন পোর্স, গর্ত হয়ে গেছে, তারপরে হচ্ছে স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, স্কিনে চুলকাচ্ছে কিংবা স্কিনটা লাল হয়ে যায়, তাদের জন্য এক কথায় এই সিরামটা হচ্ছে অল ইন ওয়ান। ওকে, প্রাইস কি ফিক্সড? জি আপু, প্রাইস ফিক্সড, অনলাইনে তো প্রাইস ফিক্সডই হয় আপু। আচ্ছা, এটার প্রাইসও আমি খুবই রিজনেবল রাখার চেষ্টা করেছি, অনলি 850 টাকা, অনলি 850 টাকা। ঠিক আছে, এই সিরামটা অনলি 850 টাকা। আচ্ছা, আর যাদের স্কিনে হচ্ছে খুব বেশি মানে হচ্ছে দাগ আছে, ঠিক আছে, যাদের স্কিনে খুব বেশি দাগ আছে, তারা মাহাদটা ইউজ করবেন। মাহাদের যে কোনো প্রোডাক্ট স্কিন থেকে স্পট আউটের জন্য বেস্ট কাজ করে, ট্রাস্ট মি। মাহাদের যে হচ্ছে বডি সিরামটা আছে, তারপরে মাহাদের যে বডি হোয়াইটেনিং ক্রিমটা আছে, সবগুলো আপনার স্পট আউটের জন্য বেস্ট কাজ করে। আচ্ছা, অ্যাকনির জন্য কি ইউজ করব? আচ্ছা, অ্যাকনি অনেকে অ্যাকনি জানতে চাচ্ছেন, অ্যাকনিটা বলে দিই। হ্যাঁ, অ্যাকনির জন্য প্রথম যেটা করতে পারেন সেটা হচ্ছে সোপ ইউজ করতে পারেন। স্নেইল হোয়াইটের অ্যাকনি সোপটা কিন্তু চলে আসছে, ঠিক আছে, স্নেইল হোয়াইটের অ্যাকনি সোপটা আছে। এটা হচ্ছে আপনার স্পটটাকে রিমুভ করার সাথে সাথে আপনার স্কিনটাকে কিন্তু ব্রাইটেনিং করতে হেল্প করবে, প্রথম কথা। ঠিক আছে, এটা হচ্ছে স্নেইল হোয়াইটের মেইন কাজ। আর যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই ক্লিনজারটা ইউজ করবেন, আর হচ্ছে এলিমিনেটরটা ইউজ করবেন। এটা যেটা কাজ করবে সেটা হচ্ছে আপনার স্কিনের যে অ্যাকনি সমস্যাটা, মানে অ্যাকনির যেই হচ্ছে স্পটটা পড়ে গেছে, সেই স্পটটাকে রিমুভ করতে হেল্প করবে। আর এটা হচ্ছে আপনার স্কিন থেকে অ্যাকনিটাকে সরে যেতে হেল্প করবে। যাদের স্কিন রেডনেসের প্রবলেম আছে, রেডনেসের প্রবলেম বলতে বোঝায় যে স্কিনটা লাল হয়ে যায়, অনেকে চুলার পাশে গেলে গরমের তাপ পেলে স্কিনটা লাল হয়ে যায়, তারপরে রোদে গেলে স্কিন লাল হয়ে যায়, তাদের জন্য হচ্ছে এই ক্লিনজারটা বেস্ট। কিন্তু অবশ্যই এটা অ্যাকনির জন্য, ঠিক আছে। যাদের অ্যাকনি সমস্যা নাই কিন্তু আদার্স প্রবলেমগুলো আছে, তাদের জন্য এই ক্লিনজার না। এই ক্লিনজারটা শুধুমাত্র তারা ইউজ করবেন যাদের অ্যাকনি সহ এই সমস্যাগুলো আছে, তারাই শুধুমাত্র এই ক্লিনজারটা ইউজ করবেন। কিন্তু অ্যাকনি সমস্যা আছে, বাকি সমস্যাগুলো নাই, তারপরে এটা ইউজ করবেন, কারণ এটার মেইন কাজটাই হচ্ছে আপনার অ্যাকনিটাকে স্কিন থেকে রিমুভ করা। ওকে, এটার মেইন কাজটাই হচ্ছে অ্যাকনিটাকে আপনার স্কিন থেকে রিমুভ করা। তার সাথে সাথে যেই কাজগুলো করবে সেটা হচ্ছে ব্লেমিশের প্রবলেম থাকলে সেটাকে দূর করবে, রেডনেসের সমস্যাটাকে দূর করবে, এক্সট্রা অয়েল যে আপনার স্কিনে ক্রিয়েট হচ্ছে বা অয়েলটা আসছে সেই অয়েলটাকে হচ্ছে দূর করবে, প্লাস হচ্ছে পোর্সটাকে মিনিমাইজ করে স্কিনটাকে টান টান করতে হেল্প করবে। কেমন? আচ্ছা, এটার প্রাইস, এই ক্লিনজারটার প্রাইস হচ্ছে 1100, আর এলিমিনেটরটার প্রাইসও হচ্ছে 1100। আচ্ছা, আমি কিন্তু বলে দিলাম। আর এই সোপটা হচ্ছে অনলি 700 টাকা। হ্যাঁ, সোপটা হচ্ছে অনলি 700 টাকা। এটা কিন্তু অ্যাকনি সোপ, এটা আপনার অ্যাকনিটাকে চলে যেতে হেল্প করবে। আর এটা থাইল্যান্ডের, স্নেল হোয়াইট থাইল্যান্ডের, এটা সবাই জানেন। পিপি কত আপু? এটার কোনটা আপু? এটা কিভাবে ইউজ করব? আচ্ছা, আমি একটু ইউজিং প্রসেসিংটা বলে দিই। প্রথমত আপনি ক্লিনজারটা 2 টাইমস ইউজ করবেন, একবার হচ্ছে সকালে ইউজ করবেন, আর একবার হচ্ছে রাতে ইউজ করবেন। ইউজ করার পরে আপনি স্কিনটাকে খুব ভালোভাবে হচ্ছে মুছে ফেললেন। মোছার পরে হচ্ছে আপনি শুধুমাত্র স্পটের উপরে এটা অ্যাপ্লাই করবেন, এই এলিমিনেটরটা অ্যাপ্লাই করবেন শুধুমাত্র স্পটের উপরে, ঠিক আছে। এটা হচ্ছে টিউবের মতো, দেখি আমি একটু খোলার চেষ্টা করি পারি কিনা। এই যে
এটা দেখতে হচ্ছে এরকম, ঠিক আছে, দেখতে হচ্ছে এরকম। এটা একটা টিউবের মতো। এটা শুধুমাত্র আপনি কোথায় অ্যাপ্লাই করবেন, আপনার দাগগুলোর উপরে অ্যাপ্লাই করবেন, ফুল ফেসে অ্যাপ্লাই করবেন না, কারণ ফুল ফেসে অ্যাপ্লাই করে আপনার কোনো লাভ নেই। এটা শুধুমাত্র আপনার দাগটাকে রিমুভ করবে। হ্যাঁ, আপনার যে অ্যাকনে স্পটটা আছে সেই অ্যাকনে স্পটটাকে রিমুভ করবে। অ্যাকনে স্পট কিন্তু সহজে রিমুভ হতে চায় না, ঠিক আছে, অ্যাকনে সমস্যা যাদের আছে অ্যাকনে স্পটটা কিন্তু সহজে রিমুভ হতে চায় না। সো যাদের শুধুমাত্র অ্যাকনির স্পটটা মুখে আছে তারা শুধুমাত্র এটা কি করবেন, ইউজ করবেন, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকনি স্পটটাকে রিমুভ করে ফেলবে। আচ্ছা, 4K প্লাসের প্রাইস কে যেন জানতে চেয়েছিলেন। আচ্ছা, 4K প্লাস নিয়ে একটু বলে। 4K প্লাস মেইনলি কি কাজ করবে, এখানে আছে কি কি দেখেন। এখানে আছে কোলাজেন, গ্লুটাথিয়ন, জিনসিং। দিন আক্তার, হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? ব্ল্যাক সোপটা হবে, মিরানা নীল আপু, হ্যাঁ ব্ল্যাক সোপটা হবে, ঠিক আছে। আচ্ছা, কোলাজেন আছে, গ্লুটাথিয়ন আছে, আলফা আরবুটিন আছে, প্লাস হচ্ছে জিনসিং আছে। আচ্ছা, কোলাজেন, কজি, গ্লুটাথিয়ন এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো অ্যাকচুয়ালি কি ধরনের কাজ করে আমাদের স্কিন হোয়াইটেনিং এর ক্ষেত্রে? এগুলো এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের স্কিনে হোয়াইটেনিং বা ব্রাইটেনিং এর ক্ষেত্রে হেল্প করে। এটা যে শুধু হোয়াইটেনিং ব্রাইটেনিং এর ক্ষেত্রে হেল্প করে সেটা না, এটা আমাদের সবার বডিতেই থাকে, প্রত্যেকটা কোষে থাকে। এবং এটা হচ্ছে গ্লুটাথিয়নটা কি, কজিক বলেন, গ্লুটাথিয়ন বলেন বা কোলাজেন বলেন, আমাদের প্রত্যেকের বডিতে কিন্তু এটা ন্যাচারালি ক্রিয়েট হয়। হ্যাঁ, প্রত্যেকটা কোষেই থাকে, ন্যাচারালি ক্রিয়েট হয়। আর এটা হচ্ছে আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেমটা সেটাকে বাড়াতে সাহায্য করে, তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, সাথে সাথে হচ্ছে আমাদের স্কিনের যে মেলানিনের যে প্রডিউসটা সেটাকে কমাতে সাহায্য করে। ওকে, আমাদের স্কিনে যে ডার্ক মেলানিনটা তৈরি হয় সেই ডার্ক মেলানিনটাকে হচ্ছে কি করে, এটা রিডিউস করে, যে কারণে আমাদের স্কিনটা কিন্তু ডে বাই ডে ব্রাইট হতে থাকে। ওকে, আমরা এই ধরনের হচ্ছে যেই ইয়েগুলা সেগুলো আমরা বিভিন্ন ধরনের খাবারের মাধ্যমে নিতে পারি, কিংবা হচ্ছে আমরা স্কিন প্রোডাক্ট যেগুলো ইউজ করি সেগুলোর মাধ্যমে নিতে পারি। ওকে, আরেকটা হচ্ছে যেটা যে গ্লুটাথিয়ন, এগুলো আসলে কি যে ক্যান্সারের যে কেমো দেয় না, বিভিন্ন হচ্ছে ক্যান্সার, তারপর কিডনির যাদের সমস্যা, কিডনি ড্যামেজের প্রবলেম যাদের কেমো দেয়, সেই ধরনের মেডিসিনগুলোতে কিন্তু গ্লুটাথিয়নটা থাকে। গ্লুটাথিয়নের কাজে শুধু আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে তা না, আপনার স্কিনটাকে কিন্তু এটা হচ্ছে হোয়াইটেনিংয়ের পাশাপাশি আপনার বডির যে হচ্ছে ইমিউনিটি সিস্টেমটাকে বাড়াতে সাহায্য করে, তারপরে হচ্ছে আমাদের বডির যে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে বাড়াতে সাহায্য করে, সব ধরনের কাজই করে। এটার কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই, কিংবা এটা কিন্তু আমাদের বডির জন্য অনেক ভালো, এটা বডির জন্য খারাপ না, ঠিক আছে। যারা বলেন যে এগুলো অনেক হাই পাওয়ার ইনগ্রেডিয়েন্ট, এগুলো ইউজ করলে আমার স্কিন ক্যান্সার হবে, হ্যান হবে, আপনার স্কিন ক্যান্সার হবে কেন? ক্যান্সারের যে মেডিসিনগুলো সেগুলোতেই তো গ্লুটাথিয়ন থাকে, সেগুলো তো হচ্ছে ক্যান্সারের যে কেমো দেয় তাদের। আপনারা হচ্ছে গুগল সার্চ করবেন বা কোনো ডক্টর থাকলে, যদি পরিচিত কেউ থাকে, অনেকের বন্ধু বান্ধব থাকে না, যেমন আমি এগুলো কোত্থেকে জেনেছি, আমি কি ডাক্তার? আমি ডাক্তার না, আমি আমার ডক্টর যে বন্ধু বান্ধবরা আছে, বান্ধবীরা আছে, তাদের কাছ থেকে কিন্তু এগুলো জেনেছি। সো অনেকে গ্লুটাথিয়ন হচ্ছে আপনারা হচ্ছে জুস খান, আমার কাছে বেশ কিছু জুস এসেছে, এগুলো এখনো টেস্টিংয়ে আছে, এগুলো এখনই দেখাবো না, এগুলো পরে দেখাবো, ঠিক আছে। সো এগুলো একদমই সেফ আপনাদের জন্য, এগুলো একদমই হচ্ছে আপনাদের স্কিনের জন্য ভালো, বিশেষ করে যারা হোয়াইটেনিং আর ব্রাইটেনিংয়ের জন্য ইউজ করতে চান, ঠিক আছে। সো এগুলো আমাদের স্কিনে কি মেলানিনটাকে কমিয়ে আমাদের স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে। ওকে, আচ্ছা, যাদের শ্বেতিরোগ থাকে, হ্যাঁ যাদের শ্বেতিরোগ থাকে, শ্বেতিরোগ তো সবাই জানেন যে এক্সট্রিমলি হচ্ছে যাদের একদম স্কিনটা ফ্যাকাশে থাকে, সেই রোগটাকে বলা হয় শ্বেতিরোগ, এটা একটা ডিজিজ। সো এই রোগটা উৎপাদনটা কম হয়, ঠিক আছে, মেলানিন উৎপাদনটা, ডার্ক মেলানিনের যে উৎপাদনটা সেটা কিন্তু কম হয়, যেই কারণে হচ্ছে তাদের এই প্রবলেমটা হয়, এটা একটা ডিজিজের পর্যায়ে চলে যায়। সো বলবো যারা এই ধরনের ইনগ্রেডিয়েন্টগুলো নিয়ে খুব ভয়ে আছেন যে এগুলো দিলে কি হবে না হবে, আর জিনসিং তো সবাই জানেন যে জিনসিং একটা হচ্ছে উদ্ভিদের শেকড় থেকে হচ্ছে তৈরি হয় জিনসিংটা, যেটা আপনার স্কিনটাকে টান টান করতে, পোর্সটাকে মিনিমাইজ করতে, স্কিনের যে আমাদের স্কিনটা ঝুলে যায় বয়সের সাথে সাথে সেটাকে রিডিউস করতে হেল্প করে। আর আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু কোলাজেন বলেন, গ্লুটাথিয়ন বলেন, এগুলো কিন্তু আমাদের বডিতে কিন্তু কমতে শুরু করে, ঠিক আছে। তখন কিন্তু আমাদের বয়স যত হবে ততই কিন্তু দেখা যাবে যে আমাদের বডিতে যেই হচ্ছে বুস্টিংটা,
ইমিউনিটি বুস্টিংটা সেটা কিন্তু কমতে থাকে, আবার হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে, কারণ এই ধরনের যে হচ্ছে ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো আমাদের বডি থেকে কমতে থাকে। হেয়ার অয়েল দিও, হেয়ার অয়েল, আচ্ছা হেয়ার নিয়ে কথা বলবো, এটা একটু শেষ করে নিই। সো যারা ইউজ করতে চান নির্দ্বিধায় ইউজ করতে পারেন। 4K প্লাস খুবই সেফ, এটা আপনার স্কিনকে পাতলা করবে না, আপনার স্কিনে রগ দেখা যাবে না, আপনার স্কিনটাকে নষ্ট করবে না, রুইন করবে না, কিছুই করবে না। অ্যান্ড দ্যাটস ওয়াই কিন্তু আমি এই 4K প্লাসটা কিন্তু আমি আমার কাছে সবসময় রাখি, এবং এটা আমার একদম রানিং একটা প্রোডাক্ট। এটা আপনার স্কিনটাকে ধীরে ধীরে 14 ডেজ থেকে 20 ডেজের মধ্যে আপনার স্কিন একটা আপনারা চেঞ্জ লক্ষ্য করতে পারবেন, এবং আপনারা 7 ডেজের মধ্যে আপনাদের চেঞ্জটা লক্ষ্য করতে পারবেন। কিন্তু 4K প্লাস দিয়ে কিন্তু স্পট আউট হবে, হ্যাঁ স্পট আউট হবে, কিন্তু একটু ধীরেতে আউট হবে, ঠিক আছে। এখানে তো মার্কারি বা আদার কোনো হচ্ছে আপনার ইনগ্রেডিয়েন্ট অ্যাড নাই যেগুলো আপনাকে রাতারাতি, আমি সেদিন কিছু পোস্ট দেখলাম, সেগুলোতে দেখা যায় একদিনে আপনার স্কিনকে ফর্সা করে দেবে। হাউ ইজ দিস পসিবল? একদিনে কিভাবে আপনার স্কিন ফর্সা হয়ে যায়? মানে অসম্ভবেরও তো একটা মানে লিমিট থাকে, লিমিট ছাড়া অসম্ভব কথাবার্তা। তো যাই হোক, সো এগুলো একদমই সেফ। 4K প্লাস বলেন, তারপরে হচ্ছে এটা আপনার স্কিনটাকে রিপেয়ার করবে না। কিন্তু আমি রিকোয়েস্ট করব যাদের স্কিন রিপেয়ার না, যারা পাকিস্তানি ক্রিম ইউজ করেছেন এর আগে বা কিছু পাওয়ারফুল ক্রিম ইউজ করে স্কিনটাকে একদমই ড্যামেজ করে ফেলেছেন, তারা কাইন্ডলি 4K প্লাস ইউজ করবে না, তারা কি স্কিনটাকে রিপেয়ার করে নেন। হ্যাঁ স্কিনটাকে রিপেয়ার করে নেন। এটার জন্য আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে এই সোপটা ইউজ করবেন। এই এটা আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করতে হেল্প করবে, স্কিনের যেই হচ্ছে ডেড সেল আছে সেগুলোকে তুলে ফেলতে হেল্প করবে, প্লাস হচ্ছে স্কিনটাকে কিন্তু হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে হেল্প করবে, আর স্কিনটাকে টান টান করবে, পোর্সটাকে হচ্ছে ইয়ে করবে, টাইটেনিং করবে। ওকে, আর স্কিন ক্লিনিক আমি সবসময় আমার ম্যাক্সিমাম লাইভে বলে থাকি যে এটা একটা হচ্ছে রিপেয়ারিং ক্রিম, ঠিক আছে, আপনার স্কিনটাকে রিপেয়ার করবে। এটা দিয়ে আগে স্কিনটাকে রিপেয়ার করে নেন, একটা ইউজ করলেই হোপসো আপনাদের হয়ে যাবে, কারণ হচ্ছে একটা পুরাটাও লাগে না। আচ্ছা দাম কত আপু? 4K হচ্ছে 1150, ঠিক আছে, 4K প্রাইস হচ্ছে 1150, আর এটার প্রাইসটা আমি বলে দিব। স্কিন ক্লিনিক প্রথমত আপনার অ্যান্টি এজিং এর কাজ করবে। 4K প্রাইস হচ্ছে আপু 1150। স্কিন ক্লিনিকটা আপনার স্কিনটাকে হচ্ছে রিপেয়ার করতে হেল্প করবে, অ্যান্টি এজিং এর কাজ করবে, ময়শ্চারাইজ করবে, ব্রাইটেনিং করতে হেল্প করবে, প্লাস হচ্ছে এটা কোনো হোয়াইটেনিং ক্রিম না। প্রথমেই বলে দিই স্কিন ক্লিনিক কিন্তু কোনো হোয়াইটেনিং ক্রিম না, এটা আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করবে। ব্রাইটেনিং আর হোয়াইটেনিং এর মধ্যে পার্থক্য আছে। ওকে, এটা আপনার স্কিনটাকে ব্রাইট করবে, আপনার স্কিনের স্পটটাকে রিমুভ করবে, প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে হচ্ছে ফ্ললেস করতে হেল্প করবে। ওকে, সো বলবো প্রথম কথা হচ্ছে যাদের স্কিনটা বেশি রুইন হয়ে গেছে, যাদের স্কিনটা বেশি ড্যামেজ হয়ে গেছে, তারা অ্যাট ফার্স্ট স্কিন ক্লিনিক দিয়ে স্কিনটাকে আগে রিপেয়ার করে নেন। কারণ আপনি ড্যামেজ স্কিনে যদি আপনি 4K প্লাস ইউজ করেন, ঠিক আছে, ড্যামেজ স্কিনে যদি আপনি 4K প্লাস ইউজ করেন, আলটিমেটলি এটা তেমন একটা কোনো কাজ করবে না, আপনার স্কিনটাকে দেখা যাবে যে আপনার স্কিন পাতলা পাতলাই রয়ে যাবে, রক্তাই দেখা যাবে, শুধু হয়তোবা আপনি একটু হোয়াইটেনিং পেতে পারেন, কিংবা স্কিনটাকে একটু টান টান করবে, এটাই, এছাড়া কিছু না। এটা কি নাইটে ইউজ করতে হবে? জি ভাইয়া এটা নাইটে, স্বাদেশ দাস, জি ভাইয়া এটা নাইটে, দুইটাই নাইট ক্রিম দেখাচ্ছি, হ্যাঁ নাইটে ইউজ করতে হবে, কেমন। আর দিনের বেলা আমি সবসময় বলি আপনারা কাইন্ডলি দিনের বেলা, যেহেতু এখন শীত আসতেছে, ময়শ্চারাইজ ইউজ করবেন, 100% ময়শ্চারাইজ ইউজ করবেন। গরমের সময় আমাদের দেশে ময়শ্চারাইজ ইউজ না করলেও হয়, কারণ যে পরিমাণ তেল মুখ থেকে বের হয়, মানে আমার আম্মু মাঝে মাঝে আমার স্কিন, মানে গরমের সময় এত পরিমাণ আমার স্কিন তৈলাক্ত হয়ে যায় যে আমার আম্মু মাঝে মাঝে বলে যে বাসায় আর এক্সট্রা তেলের দরকার নাই, তোমার মুখ থেকে তেল নিলেই হবে, মানে এত পরিমাণে মানে আমার স্কিন অয়েলি হয়ে যায় মাঝে মাঝে গরমের সময়। আর শীতের সময় একদমই ড্রাই হয়ে যায়, তখন আবার আমাকে একদম দেখা যায় যে 2 বেলা করে আমার ময়শ্চারাইজ ইউজ করতে হয়। সো কাইন্ডলি ময়শ্চারাইজার ইউজ করবেন। ময়শ্চারাইজার ইউজ করলে যেটা হবে, আপনার স্কিনটা হচ্ছে ময়শ্চারাইজ করবে, প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে সফট রাখবে, স্মুথ রাখবে, অয়েলটাকে কন্ট্রোল করবে, ঠিক আছে। ময়শ্চারাইজ কিন্তু অয়েল কন্ট্রোল করে, অয়েল ফ্রি ময়শ্চারাইজগুলো ইউজ করবেন, ঠিক আছে। আচ্ছা, সো স্কিন ক্লিনিকের প্রাইস হচ্ছে 850 টাকা, 850, কেমন। স্কিন ক্লিনিকের প্রাইস হচ্ছে 850 টাকা, ঠিক আছে। সো 4K প্লাস নেন আর স্কিন ক্লিনিক নেন। আমি সাজেস্ট করব যারা হচ্ছে ফেস অ্যান্ড বডি দুইটাই আপনারা হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে চান, 100% এক্সট্রা পিওর গ্লুটা হোয়াইট সোপটা ইউজ করবেন। অ্যামেজিং একটা সোপ,
অসম্ভব রকমের ভালো একটা সোপ, খুব সুন্দর ফ্লোলেস একটা আপনার স্কিনে হোয়াইটেনিং ক্রিয়েট করবে, যেটা আপনার স্কিনটাকে দেখলে মনে হবে না যে আপনার স্কিনিং কোনো আর্টিফিশিয়ালি বা কোনো প্রোডাক্ট ইউজ করে আপনার স্কিনটা হচ্ছে হোয়াইটেনিং হয়েছে। ঠিক আছে, আর যারা নিয়মিত বাহিরে যান, ঠিক আছে, যারা নিয়মিত বাহিরে যান, দেখা যায় যে অফিসে যাচ্ছেন, কারণ এখন তো অফিস ওপেন হয়ে গেছে, যদিও হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো এখন বন্ধ। ঠিক আছে, সো যারা প্রাইভেট পড়তে যাও কিংবা হচ্ছে দেখা যায় যে যারা হচ্ছে প্রতিনিয়ত বাইরে যাচ্ছ বা হ্যাং আউটের জন্য বাইরে যাচ্ছ, তারা কিন্তু নর্মালি নোবেল লেডিগুলো ইউজ করতে পারো। এটা একদমই তোমাদের স্কিনে একটা ফাউন্ডেশন লুক দিবে, প্লাস হচ্ছে স্কিনটাকে একদম ফ্লোলেস করবে, ময়শ্চারাইজ রাখবে, আর স্কিনটাকে হোয়াইটেনিং করতেও হেল্প করবে। ডে কেয়ারের জন্য এটা বেস্ট। এটা আর হচ্ছে বেবি পিঙ্কটা আমি বলি নোবেল লেডি ইজ বেস্ট, নোবেল লেডির সাথে কোনোটার অ্যাকচুয়ালি কম্পেয়ার হয় না। আর বেবি পিঙ্কটা হচ্ছে যে একটা পিঙ্কিশ একটা হচ্ছে রেডিয়েন্ট এনে দিবে স্কিনে, পিঙ্কিশ একটা রেডিয়েন্ট থাকে না, সে পিঙ্কিশ একটা রেডিয়েন্ট এনে দিবে স্কিনে। আর হচ্ছে আমি বারবারই বলছি এগুলো তাদের জন্য যাদের স্কিনটা টোটালি রিপেয়ার হয়ে গেছে তাদের জন্য, কিন্তু স্কিন ড্যামেজ আছে, স্কিন ড্যামেজে কিন্তু এই ধরনের ক্রিমগুলো ইউজ করলে কি হয়, ভেসে ভেসে থাকে, দেখতে ভালো লাগে না। ঠিক আছে, ভেসে ভেসে থাকে, দেখতে ভালো লাগে না, সো তারা ইউজ করবেন। আচ্ছা, এগুলো হচ্ছে ডে ক্রিম, হ্যাঁ এগুলো ডে ক্রিম, এগুলো দিয়ে আপনারা বাইরে যেতে পারবেন। প্লাস হচ্ছে নোবেল লেডিতে কিন্তু আপনার ইয়ে আছে, নোবেল লেডি কিন্তু হচ্ছে এসপিএফ আছে। ঠিক আছে, এসপিএফটা কত সেটা বলতে পারছি না, কারণ এটার ইয়েটা আমার কাছে নাই এখন। এটা আপনার সান প্রোটেক্ট করবে, মেবি 15 এসপিএফ 15। ঠিক আছে, এটার এসপিএফটা হচ্ছে 15, এটা সান প্রোটেক্ট করবে আর ফাউন্ডেশন একটা লুক দিবে, প্লাস হচ্ছে একটা মেকআপ লুকের মতো আসবে হচ্ছে আপনার স্কিনে। সো এটা দিয়ে নর্মালি পাউডার পাফ করলে কিন্তু আপনার স্কিনে একটা ফ্ললেস একটা ইভেন্টন একটা লুক আপনি পাচ্ছেন। ঠিক আছে, এটার প্রাইসটা কত বলেন তো? এটার প্রাইস কত? আমি অনেকদিন নোবেল লেডি দেখাই না, তাই না? নোবেল লেডি দেখালে হবে কি, যেদিন দেখাবো এরপরের দিন হচ্ছে দেখা যায় যে আমার নোবেল লেডি এক পিস নয় 2 পিস আমার কাছে থাকে, এছাড়া আর থাকে না। কারণ আমি 1 পিস 2 পিস থাকতেই আবার আমি হচ্ছে ইয়ে করে দিই, অর্ডার করে দিই, এবং এই 1 পিস 2 পিস আমি কখনো হচ্ছে লাইভে দেখাই না। যখন আমার কাছে হিউজ কোয়ান্টিটি থাকবে, বিশাল কোয়ান্টিটি থাকে যে না আমি সবাইকে দিতে পারবো অর্ডার করলে, তখনই আমি একমাত্র প্রোডাক্টগুলো দেখাই। ওকে, নোবেলিটির প্রাইস হচ্ছে 1450। ওকে, নোবেলিটির প্রাইস হচ্ছে 1450, এটার প্রাইসটা বেড়েছে, আগে কম ছিল 1450, এটা হচ্ছে আমাদের নিউ স্টক যেটা আসছে সেটার। আর হচ্ছে বেবি পিঙ্কের প্রাইস হচ্ছে, এটার প্রাইস যেন কত ছিল, বেবি পিঙ্ক 1150। ঠিক আছে, বেবি পিঙ্ক হচ্ছে 1150, কেমন? ওকে, সো আর এটা হচ্ছে একটু বডির কথা বলি, এটা হচ্ছে বডি সিরাম, যেটা আপনার বডি হোয়াইটেনিং এর জন্য বেস্ট কাজ করবে। বডিতে কোনো দাগ থাকলে সেই দাগটাকে তুলে ফেলবে, বডির হচ্ছে বডির যেই হচ্ছে রাফনেস, ঠিক আছে, রাফনেসটাকে দূর করে বডিটাকে সফট অ্যান্ড স্মুথ করবে, হোয়াইটেনিং ব্রাইটেনিং করবে, বডির যে দাগগুলো সেই দাগগুলোকে তুলে ফেলবে এই সিরামটা। ওকে, এটা একটা বডি সিরাম, এটা খুবই ভালো একটা সিরাম। আমি একটু হচ্ছে ওপেন করে দেখাই। এটার ভেতরটা দেখলে মানে হচ্ছে বোতলটা দেখলে জাস্ট বলবেন যে ওয়াও, একটা প্রোডাক্ট মাহাদের। ইদানিং মাহাদের প্রোডাক্টগুলো কিন্তু ওরা খুব ভালো করেছে, থাইল্যান্ডের মাহাদ থেকে যে প্রোডাক্টগুলো আসছে অনেক ভালো ভালো প্রোডাক্ট আসছে। এটার সোপটা অনেক ভালো, যদিও সোপটা এখনো পর্যন্ত আমার স্টকে আসে নাই, সোপটা আসলে আমি দেখিয়ে দেব। এটা হচ্ছে বডি সিরামটা, ঠিক আছে, এটা আপনি হচ্ছে বডি সিরাম, এটা এখানে আহা আছে তাই না, আহা আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে ফ্রুট থেকে তৈরি। সো এটা 100% সেফ, আপনার স্কিনে কোনো সাইড ইফেক্ট করবে না, আপনার স্কিনটাকে ফ্ললেস রাখবে, ময়শ্চারাইজ রাখবে, ব্রাইটেনিং অ্যান্ড হোয়াইটেনিং করতে হেল্প করবে। আর সবচেয়ে বড় কথা, এটা স্পট আউটের জন্য বেস্ট, স্পট আউটের জন্য যাদের স্কিনে ছোপ ছোপ স্পট আছে, যেমন আমার মেয়ে আমাকে খামচি দেয়, আমাকে খামচি দিয়ে দাগ বানিয়ে ফেলে, ঠিক আছে, যাদের এই ধরনের সমস্যাগুলো আছে। আর আমি শুজ পরলে 100% আমার পায়ে দাগ হবে, 100%। আমি নতুন কোনো জুতা পরলেই আমার পায়ে দাগ হবে, আমি জানি না কেন এটা হয়, এটা কি শুধু আমার সাথে হয় নাকি অন্য কারোর সাথে হয়, আই ডোন্ট নো, বাট আমার হয়। হ্যাঁ, সো যারা হচ্ছে স্পট আউট চাচ্ছেন, বডির স্পট আউট, তারা হচ্ছে এগুলো ইউজ করবেন। আর ঘাড়ে গলায় যাদের কালো দাগ আছে, ঠিক আছে, ঘাড়ে গলায় যাদের কালো দাগ আছে, সেই কালো দাগটাকেও কিন্তু সরিয়ে ফেলবে। সেম কাজটাই করবে কিন্তু আপনার ফেসিয়াল সিরামটা, মাহাদের ফেসিয়াল সিরামটা, অ্যামেজিং সিরাম,
খুবই ভালো সিরাম। আপনারা যদি হচ্ছে ফেস প্লাস বডি কম্বো করে নিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নাই, আপু কম্বো করে দিব, ঠিক আছে। আচ্ছা দেখিয়ে দিলাম এটার প্রাইসটা কত। এটার প্রাইস হচ্ছে 1100। বডি সিরামের প্রাইস কিন্তু 1100। ওকে, এটা আপনারা হচ্ছে একটা কাজ করতে পারেন। বডি সিরামটা কি আমি বলি কিভাবে ইউজ করবেন। এটা একদম ফেসে যেভাবে ইউজ করেন না, ফেস সিরামটা যে প্রসেসিংয়ে ইউজ করেন সেই প্রসেসিংয়ে ইউজ করবেন। একটু সময় লাগবে হয়তো, কিন্তু আপনি যদি একটা ভালো স্কিন, হেলদি স্কিন চান তাহলে আপনাকে তো অবশ্যই এটার পিছনে সময় দিতেই হবে, তাই না। আপনি এটা নেবেন, বডি সিরামটা নেবেন, এই গ্লুটা সোপটা নেবেন, তারপরে হচ্ছে একটা খুব ভালো বাথ সল্ট নেবেন যেটা হচ্ছে আপনার স্কিনের সাথে যায় বা হচ্ছে যেটা হোয়াইটেনিং করতে হেল্প করে, হ্যাঁ সেগুলো নেবেন। লাইক হচ্ছে এটা বডি বাথ সল্ট প্লাস স্ক্রাব, এটা স্ক্রাব প্লাস বাথ সল্ট দুইটাই একসাথে। এটা ইউজ করলে আপনাকে এক্সট্রা করে আর বাথ সল্ট স্ক্রাবার ইউজ করতে হবে না, ঠিক আছে। বডি স্ক্রাবার যারা এক্সট্রা ইউজ করেন এই বাথ সল্টটা ইউজ করলে এক্সট্রা আপনার বাথ স্ক্রাবার ইউজ করতে হবে না। এই বাথ সল্ট প্লাস স্ক্রাবারটা আপনি এটা হচ্ছে 2 in 1, এটা ইউজ করলে ইনাফ। এটার প্রাইস হচ্ছে 750 টাকা। ওকে, এটার প্রাইস হচ্ছে 750 টাকা। সাথে হচ্ছে এই সোপটা নিয়ে নেবেন, মাহাদের বডি সিরামটা নেবেন আর মাহাদের বডি ক্রিমটা নেবেন, মাহাদের বডি ক্রিমটা নেবেন, ঠিক আছে। ফুল বডি হোয়াইটেনিং একটা কম্বো হয়ে যাবে, ফুল বডি হোয়াইটেনিং একটা কম্বো হয়ে যাবে। যারা এই কম্বোগুলো হচ্ছে চাচ্ছেন যে আপু আমাকে একটা বডি কম্বো করে দেন কিংবা আমাকে একটা ফেস কম্বো করে দেন, যেন আমি সব ধরনের মানে প্রোডাক্টগুলো যেন একটা কম্বোতে পেয়ে যাই, তাহলে কাইন্ডলি হচ্ছে ইনবক্স করে দিবেন, আপু করে দিব, ঠিক আছে, করে দিব। আরেকটা কথা বলে রাখি, এগুলো কিন্তু থাইল্যান্ডের, ঠিক আছে। মাহাত থাইল্যান্ডের একটা ব্র্যান্ড। ওকে, মাহাত থাইল্যান্ডের। তারপর এটাও হচ্ছে থাইল্যান্ডের, সোপটা হচ্ছে থাইল্যান্ডের, সিরামটাও কিন্তু থাইল্যান্ডের যেহেতু মাহাদের, সো সিরামটাও থাইল্যান্ডের। আর এটা হচ্ছে পিআরসি, এটা কিন্তু পিআরসি, বাথ সল্টগুলো হচ্ছে পিআরসি। সো আপনারা চাইলে কম্বোটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। আর কেউ কিছু দেখতে চান তাহলে আমাকে একটু কমেন্ট করেন, আমি আদারওয়াইজ আমি অনেকক্ষণ থেকে লাইভ করতেছি, আমি লাইভটা হচ্ছে ক্লোজ করে দিব। আচ্ছা আরেকটা দেখাই, যারা হচ্ছে দিনের বেলা, হ্যাঁ দিনের বেলা যারা হচ্ছে, যেহেতু শীত আসতেছে, যারা রিজনেবলের মধ্যে কোনো লোশন চান যে আপু আমি হচ্ছে যেন আমার স্কিনটা কালো না দেখায়, যেহেতু সামনে শীত আসতেছে, শীত আসলে কিন্তু স্কিন এমনিতেও একটু কালো হয়ে যায়, শীত আসলে স্কিন একটু কালো হয়ে যায়, ডেড সেল একটু বেশি হয় স্কিনে। সো তারা কিন্তু হচ্ছে রাইস মিল্ক লোশনটা ইউজ করতে পারেন। এই লোশনটা পার্সোনালি আমি অনেক দিন ধরেই ইউজ করি, আমি অনেক দিন ধরে এই রাইস মিল্ক হচ্ছে লোশনটা ইউজ করি এবং আমার ইউজিংয়েরটা আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো, কারণ আজকে আমি একা লাইভ করছি, আমাকে হেল্প করার মতো কেউ নেই। আমি যদি এখন এখান থেকে উঠে যাই তাহলে দেখা যাবে যে মানে আসলে এটা ঠিক হবে না, হ্যাঁ। সো রাইস মিল্ক, ইয়োগার্ট আর কোলাজেন আছে। সো কোলাজেন হোয়াইটেনিংয়ের জন্য বেস্ট, ইয়োগার্ট আপনার স্কিনটাকে খুবই সফট স্মুথ, প্লাস হচ্ছে ইয়োগার্ট কিন্তু স্কিনটা হোয়াইটেনিংয়ের কাজ, স্কিনটাকে টান টান করতে হেল্প করে, ইয়োগার্ট কিন্তু স্কিন টান টান করতে হেল্প করে, ঠিক আছে। কোলাজেন আর ইয়োগার্ট যেহেতু আছে, আর রাইস মিল্ক সোপ 100% এটা আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করতে হেল্প করবে। কিন্তু আপনি যেরকম হোয়াইটেনিংটা চান, লাইক মাহাত বডি ক্রিম কিংবা হচ্ছে কোলাজেন X3 বা যে আফ্রিকান যেই হচ্ছে বডি ক্রিমগুলো যেভাবে আপনার স্কিনটাকে একটু মানে ফাস্ট কাজ করবে আপনার স্কিনে, এরকম ফাস্ট কোনো কাজ করবে না। এটা মেইনলি একটা হচ্ছে নর্মাল লোশন, যেটা আপনি রাত দিন সবসময় ইউজ করতে পারবেন। যাদের স্কিন অনেক ফর্সা, লাইক হচ্ছে আপু আমার স্কিন অনেক ফর্সা, আমার হোয়াইটেনিং ক্রিমের কোনো দরকার নাই, বডি ক্রিমের, আমাকে এমন একটা লোশন দেন যেন আমার স্কিনটা অনেক সফট থাকে, প্লাস হচ্ছে স্কিনটা যেন কালো না হয়ে যায়, স্কিনটা যেন কালো না হয়ে যায়, স্কিনের টোনটা যেন আমার ঠিক থাকে, সেই ধরনের হচ্ছে একটা লোশন হচ্ছে এই রাইস মিল্ক লোশনটা। ওকে, সো এটার প্রাইস হচ্ছে অনলি 700 টাকা। যারা নিতে চান কাইন্ডলি হচ্ছে এসএস নিয়ে ইনবক্স করে দেন, ঠিক আছে। রাইস মিল্ক, আর আমি বললাম যে এটা আমি বেশ কিছুদিন ধরেই হচ্ছে ইউজ করতেছি, আর হচ্ছে বেশ কিছুদিন ইউজ করতেছি, আগেও করতাম। এটা আমি প্রায় কতদিন ধরে ইউজ করি, অ্যারাউন্ড 1 ইয়ার হয়ে যাবে। এই রাইস মিল্কটা আমি মনে হয় গত বছর এই রাইস মিল্কটা ইউজ করা শুরু করি, ঠিক আছে। এটার অরিজিনালটা আমি পাচ্ছিলাম না, তাই আমি কালেকশনে রাখতে পারিনি। এটা থাইল্যান্ডের মেইনলি একটা তারপরে হচ্ছে ওরা আমাকে বললো যে আপু পারবো দিতে, তো দিলেও নিয়ে আসলাম।
সো এটা যেহেতু স্টকে এসেছে, সো আপনারা এটা কিন্তু ইজিলি নিয়ে নিতে পারেন। প্রথমে আমি খুব অল্প সংখ্যক, সত্যি কথা বলতে যেটা আমার একটু কনফিউশন ছিল, কারণ এই রাইস মিল্ক লোশনটা সম্পর্কে তেমন কেউ একটা জানে না, আমি একটু কনফিউশন ছিলাম, তাই আমি এটা জাস্ট অল্প সংখ্যক কিছু মানে স্টক করেছিলাম প্রথম দিকে। হ্যাঁ, অল্প সংখ্যক কিছু স্টক করেছিলাম, একবার লাইভে দেখিয়েছি কিছুদিন আগে, শেষ হয়ে গিয়েছে, দেন আমি বলেছি আমাকে আরও পাঠান। ওকে, সো এগুলো কিন্তু স্টক হয়েছে। আর সবসময় একটা কথা বলি যে আপনারা ফার্স্ট ব্যাচের যেই প্রোডাক্টগুলো পাবেন এগুলো কিন্তু অরিজিনাল হয়। হ্যাঁ, এগুলো অরিজিনাল হয়, এগুলো ফার্স্ট ব্যাচে আসার পরেই বাংলাদেশে মানে মানে তড়িঘড়ি করে সবাই হচ্ছে এটাকে কি করে, এটাকে ডুপ্লিকেট করে ফেলে। সো প্রোডাক্ট কতটা অরিজিনাল সেটা আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রোডাক্টে কোনো সমস্যা নেই, কান্ট্রিতে কোনো প্রবলেম নাই, ইম্পোর্টে কোনো সমস্যা নাই, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা কোনো কিছুতেই নেই, সমস্যা আপনাদের মনে। মনে খুঁতখুঁতানো থাকলে কারো কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার দরকার নেই। যে প্রোডাক্ট নিয়ে মনে খুঁতখুঁতানো থাকবে সেগুলোতে প্রোডাক্ট নেওয়ার দরকার নেই। বারবারই একটা কথা বলি, কাইন্ডলি মনে খুঁতখুঁত নিয়ে কোনো প্রোডাক্ট নেবেন না, তাহলে দেখবেন যে প্রোডাক্টটি আলটিমেটলি কাজ করতেছে না। কাজ করবে ঠিকই, কিন্তু আপনার মেন্টালিটিটা ওভাবে গ্রো আপ হবে, এটা একটা সম্পূর্ণ মানসিক ব্যাপার, যে আসলেই মনে হয় কাজ করতেছে না, আসলেই মনে হয় কাজ করতেছে না, এরকম একটা মানে আর কি ভাব, এরকম আছে, কিছু মানুষ আছে এরকম। হ্যাঁ, সো রাইস মিল্কটা হচ্ছে খুবই ভালো একটা লোশন। অ্যাটলিস্ট আমাকে যারা বিলিভ করেন, যারা বলেন যে আপু তুমি সাজেস্ট করছো নিয়ে নিব, কোনো সমস্যা নাই, তাদের জন্য আমি বলবো যে রাইস মিল্কটা অলওয়েজ মানে হচ্ছে এটা একদম আমরা বলি না রাফ ইউজ, যেটাকে এই রাফ ইউজ করার জন্য আপনারা এই এই ইয়েটা নিতে পারেন, লোশনটা নিতে পারেন। এটা খুবই ভালো একটা লোশন, এটা আপনার স্কিনটাকে সফট করবে, আপনার স্কিনটাকে কালচে হতে দিবে না। হ্যাঁ, কালচে হতে দিবে না, ঠিক আছে? সো আপনি এটা সবসময় ইউজ করতে পারবেন। আর এটার প্রাইসটা হচ্ছে অনলি 700 টাকা। ওকে, আচ্ছা, কিমটা অ্যাভেলেবেল হয়েছে। হ্যাঁ, কিমটা মাঝখানে শেষ হয়ে গিয়েছিল, এটা আসছে কিমটা। সো কিমটা যারা নিতে চান, এটার প্রাইস অনলি 400 টাকা। কিমটা যারা নিতে চান তারা ইনবক্স করে দেন। কিমের হচ্ছে হোয়াইট কালারটা যেটা, সেটাও অ্যাভেলেবল, রেডটাও অ্যাভেলেবল, কাজ দুইটার একই, পছন্দ আপনার। ওকে, আর সুদিং জেল কি দেখাবো? সুদিং জেল যারা নিতে চান তারা ইনবক্স করে দিন। হ্যাঁ, আমার অয়েলি স্কিন আর একটু ফেয়ারের জন্য আর প্রাইসটা